সবাইকে অ্যাফিলিয়েট মার্কেটিং ও ইনকাম মাস্টার ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। রকমারি কর্তৃক আয়োজিত আজকের এই ক্লাসটিতে আমি মার্ক অনুপম মল্লিক আপনাদের সামনে রয়েছি। অনেক বাংলাদেশের সারা বাংলাদেশ থেকে অনেক অ্যাফিলিয়েট যারা এখানে এসেছেন এবং যারা অ্যাফিলিয়েটে থেকে ইনকাম করতে চান, মার্কেটিং শিখতে চান, তারা এখানে অনেকে উপস্থিত রয়েছেন। আপনাদের প্রত্যেককে আমি স্বাগতম জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা আসলে কি করব? আমরা এখানে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখব। যেমন কিভাবে আপনার সেল দ্রুত বাড়াবেন, ঠিক আছে? আপনার অ্যাফিলিয়েট সেল কিভাবে দ্রুত বাড়াবেন, কিভাবে করলে গ্রোথ আনবেন, সেটার সেরা উপায়গুলো কি কি, এগুলো আমরা ডিসকাস করব। আমরা আলোচনা করব যে নতুন নতুন সেলস চ্যানেল, আপনারা অনেকেই হয়তো ফেসবুক ব্যবহার করছেন, কিন্তু আর কি কি করা যেতে পারে, এমনকি ফেসবুকের যেগুলো করছেন সেগুলোকে আরো ভালো কিভাবে করা যেতে পারে। অ্যাফিলিয়েটে আপনি যদি মাস্টার হতে চান, অনেক ইনকাম করতে চান, তাহলে কি কি করা যেতে পারে। নিত্য নতুন স্ট্র্যাটেজি তৈরি করে কিভাবে করে বাস্তবায়ন করবেন, অ্যাফিলিয়েটে আপনি বিভিন্ন কাস্টমারের কাছে কিভাবে যাবেন। এবং সেই সাথে আমরা এইটা আলোচনা চলাকালীন এবং শেষে যেও আমরা বিভিন্ন প্রশ্ন এবং উত্তর নেব, এবং রিয়েল টাইম চ্যালেঞ্জগুলো যেগুলো আপনারা ফেস করেন সেগুলোও মোকাবিলা করার কৌশল। তো আমরা প্রশ্ন যে শুধু শেষে নেবো তা না, এই আলোচনা চলার মাঝখানে মাঝখানেই বিভিন্ন টপিকের মাঝখানেই যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আপনি কমেন্টে করতে পারেন, আপনি হাত তুলতে পারেন। হ্যাঁ, আমি চাই যে আমরা এটা একটা আলোচনা করব, এটা একটা শুধুমাত্র এক সাইডের ক্লাস না যে আপনি ক্লাসরুমে বসে আছেন। কারণ আপনারও, আপনি যেহেতু ফিল্ডে কাজ করেন, অর্থাৎ আপনি যখন অনলাইনে কাজ করেন, আপনারও অনেক লার্নিং থাকে। সো সেগুলোকে কাজে লাগিয়ে আমরা সবাই আগাবো। ওকে, সবাই কি রেডি শুরু করার জন্য? আমাকে একটু কমেন্টে জানাবেন সবাই কি রেডি। সো আমার সাথে কমিউনিকেট করে, কনভারসেশন করে করে কিন্তু আমাদেরকে আগাতে হবে, তাহলেই আমি আপনাকে বেস্ট ভ্যালুটা দিতে পারবো। আমার নাম, আমি মার্ক অনুপম মল্লিক। আপনারা অলরেডি আমাকে অনেকে চেনেন বা চেনেন না। আমি একটা সফটওয়্যার ফার্ম কোডক্রাফটার্স ইন্টারন্যাশনাল, এটার কান্ট্রি লিড হিসেবে রয়েছি বাংলাদেশে। এর আগে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলাম। আমি আমার নিজস্ব কনসালটেন্সি ফার্ম আইডিয়ান কনসাল্টিং, এটার আমি ফাউন্ডার এবং এক্সিকিউটিভ কনসালটেন্ট। এইটার মাধ্যমে আমি বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানিগুলোকে, লোকাল এবং গ্লোবাল, স্টার্টআপ থেকে শুরু করে বিভিন্ন বড় গ্রুপ অফ কোম্পানি, বিভিন্ন কোম্পানিকে আমি কনসালটেন্সি সার্ভিস দিয়ে থাকি। আমি কর্পোরেট ট্রেনিং করাই বিভিন্ন অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের মতো, ভিসা, ওয়ার্ল্ড ব্যাংক এবং বাংলাদেশের বিভিন্ন, আমি বিভিন্ন ভার্সিটিতে বিভিন্ন সময় গেস্ট ফ্যাকাল্টি হিসেবে ক্লাস নিয়ে থাকি। এখন পর্যন্ত আমি 3টি বই আমি লিখেছি। ওকে, টাইম মেশিন, স্মার্ট মার্কেটিং, এবং আজকে আপনারা জানেন, আপনারা এর আগে অনেকদিন শুনেছেন যে স্মার্ট মার্কেট, গ্রোথ কোড, এটি হচ্ছে আমার 3য় বই। এই 3টি বই আমি লিখেছি। সো আমি একজন লেখকও, যেখানে রকমারিতে আমার বই গত বছর বেস্ট সেলার ছিল স্মার্ট মার্কেটিং, এবং এবছর অলরেডি দ্য গ্রোথ কোড বইটি প্রি রেকর্ডিং কমপ্লিট হয়েছে, এবং প্রি রেকর্ডিংয়ে আমরা একটা রেকর্ড ব্রেকিং, আমার প্রিভিয়াসলি সকল যা হয়েছে তার থেকে আমি বেশি, আমরা রেকর্ড ব্রেকিং একটা প্রি রেকর্ডিংয়ের প্রি অর্ডারে আমরা দেখতে পেরেছি, এবং সামনের দিনগুলোতেও হবে। তো আমি আমার পড়ালেখা কমপ্লিট করেছি বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিংয়ে, পরবর্তীতে আমি ঢাকা ভার্সিটি আইবি থেকে এমবিএ করেছি, এবং এখন আমি ডক্টরেট করছি। এখানে আমার ফেসবুক লিংক এবং প্রোফাইলগুলো দেওয়া রয়েছে, লিঙ্কডইন। তুষার, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তুষার, যদি থাকো আমার এই লিঙ্কগুলো একটু কমেন্টে দিয়ে জি দিতে পারো। স্যার, দিয়ে আমার দিচ্ছি। আমার লিঙ্কডইনের লিঙ্কটা, ফেসবুকের লিঙ্কটা, তাহলে তারা আমাকে ফলো করতে পারবে, ঠিক আছে? তো লিঙ্কডইনটা দিলে আমি আমি সবার সাথে কানেক্টেড থাকতে পারবো। সো আপনারা তাহলে এর মাধ্যমে আমার কাছে জানতে পারবেন। সো আমার একজন টিম মেম্বার এখানে রয়েছে, সে আপনাদেরকে এই লিঙ্কগুলোকে শেয়ার করবে। ওকে, আমরা আজকে সরাসরি আলোচনায় চলে যাই। ঠিক আছে, আমরা সবাই এখানে আসছি, আমাদের সময়ের মূল্য আছে। আমরা এসেছি যেন আমরা ইনকাম করতে চাই। ইনকাম করতে গেলে কি করতে হবে আমাদেরকে? আমি যে অ্যাফিলিয়েট করতে চাচ্ছি, আমার কাছে রকমারির বিভিন্ন রকমের পণ্য আছে, আমার একটা ড্যাশবোর্ড আছে। আমি ওই আলোচনায় যাচ্ছি না, আমি ধরে নিচ্ছি আপনাদের সবার কি অ্যাফিলিয়েটের অ্যাকাউন্ট আছে? আপনারা কি মিনিমাম একটা দুইটা প্রোডাক্ট বিক্রি করে সেল করেছেন, এরকম কি সবাই? আমাকে একটু জানাবেন চ্যাটে, কমেন্ট বক্সে। মিনিমাম আপনি তো জানেন, তো এটা তো আমার বলার দরকার নেই কিভাবে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে কি করবেন। আচ্ছা, জাহিদ হোসেন তুষার, থ্যাংক ইউ। আপনি একটু এক লাইন লিখে দেন যে মার্ক অনুপম মল্লিকের ফেসবুক প্রোফাইল, এভাবে করে লিখে তারপরে লিঙ্কটা দেন। আচ্ছা, মাহবুবুর রহমান 30,000 টাকা পর্যন্ত সেল করেছেন। ইবনে সিনা বলছেন অ্যাকাউন্ট আছে, সেল করতে পারেননি। ওকে, সো যারা 30,000 টাকা করেছেন তারা কিভাবে করে 60,000 করবেন, যারা অ্যাকাউন্ট আছে করতে পারেননি তারা কিভাবে করে করবেন, যারা নতুন তারা শিখলেন আজকে যে আপনি তো ভালো যে আপনি, ওনারা না জেনেই এতটুকু করে ফেলেছে। সো আপনি জানার পরে কিভাবে আরো আগাতে পারেন সেই জিনিসগুলা। সো এখানে আমার ফেসবুক প্রোফাইলটা দিয়ে দিয়েছে জাহিদ হোসেন তুষার, এবং আমার লিঙ্কডইনটাও দিয়ে দেবেন, সবাই আমাকে কানেক্ট হয়ে যান। আচ্ছা, তার জিনা বলেছেন উনি 2 লাখ টাকার আলহামদুলিল্লাহ সেল করেছেন। ভেরি গুড। আলভি 1 লক্ষ টাকার সেল করেছেন। অসাধারণ, অসাধারণ। সো আপনারা অনেকেই ভালো আছেন।
তো দেখেন, আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গিয়ে আমরা যে জিনিসটা জানা দরকার যে কিভাবে করে আমার ক্রেতা যারা, যাদেরকে আমি কোনো একটা পণ্য নিয়ে যাচ্ছি তাদেরকে আকৃষ্ট করা যেতে পারে কিভাবে, কিভাবে আমরা সঠিক কাস্টমারদের কাছে পৌঁছাতে পারি। এবং আরো অনেকেই তো অ্যাফিলিয়েট আছে, তো তাদের থেকে আমি নিজেকে কিভাবে আলাদা করে তুলতে পারি, আমার বিক্রির সম্ভাবনা কিভাবে বাড়াতে পারি। দেখেন, আমাদের চারপাশে অনেক শত শত হাজার হাজার অ্যাফিলিয়েট থাকতে পারে, কিন্তু আজকে আছে কিন্তু এখানে 29 জন, আমি বাদে আরো কম, তাই না? সো সংখ্যাটা কিন্তু আরো কম। তো দেখেন, আপনি যে আজকে এইখানে আসছেন, এইটার মানেই হচ্ছে আপনি সিরিয়াস। ঠিক আছে, আপনি অত্যন্ত সিরিয়াস। রাকিব বলছেন উনি 4 লাখ টাকা সেল করছেন। সো এই যে আপনি যে সিরিয়াস, আপনি যে আজকের সেশনে আসছেন, আপনি যে মন দিয়ে আমার কথা শুনছেন, এইটার মানেই কিন্তু আপনি অন্যদের চেয়ে আলাদা। ঠিক আছে, এইটার মানেই হচ্ছে আপনি অন্যদের থেকে আলাদা, আপনার ভিতরে ক্ষুধা আছে, আপনি সামনের দিকে আগাতে চান। তাইলে এখন নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে আপনাকে এখন শিখে আরো অ্যাক্টিভলি কাজ করতে হবে। এবং আপনাকে সহযোগিতা করার জন্য আমরা যে যারা যারা খুবই ইন্টারেস্টেড, দেখেন এটা কিন্তু আমরা সবাইকেই বলেছি যে আজকে এই সেশনটা করবো, সবাই কিন্তু আসে নাই। আপনি আসছেন মানে আপনার ক্ষুধা আছে, আপনার যতক্ষণ এই ক্ষুধাটা থাকবে, আপনি যতক্ষণ নিজেকে আরো উন্নত করার জন্য চেষ্টা দিবেন, তখনই আপনি আগায় যাবেন অন্যদের থেকে। ঠিক আছে, তো আপনারা আজকে আসছেন মানেই আপনার অন্যদেরকে আগায় যাওয়ার সুযোগ আপনার সামনে তৈরি হয়েছে। তো আমরা এখন প্রথমে, আপনারা গতদিন আমরা কয়েকজনের সাথে বসেছিলাম এই সপ্তাহের শুরুতে, যারা অ্যাফিলিয়েটে চমৎকার করছেন তাদের কয়েকজনের সাথে শুনেছিলাম, এবং আপনাদের কাছ থেকে আমি কিছু প্রশ্ন নিয়েছিলাম। সেখান থেকে আমি কয়েকটা জিনিস জানতে পেরেছিলাম যে আপনারা কি ধরনের সমস্যায় বেশি পড়েন। সো আপনারা বলেছিলেন যে লিঙ্ক শেয়ার করলেও বিক্রি কম হয়, মানুষ বিশ্বাস করে না, স্ক্যাম মনে করে, সবাই একইভাবে প্রচার করছে, নিজেকে আলাদা করা কঠিন। এই চ্যালেঞ্জগুলো আপনাদের মধ্যে আছে, রাইট? এই চ্যালেঞ্জগুলো আপনাদের মধ্যে আছে, তাই না? সো এই জিনিসগুলোর মধ্যে আপনারা সবচেয়ে বেশি প্রবলেমে পড়েন। সো আজকের এই ট্রেনিংয়ে আমরা এগুলার সমাধান তো চিন্তা করবই, এবং এছাড়াও আরো অনেক বেশি করব। তো আপনারা যারা লিঙ্কডইন ব্যবহার করেন, এই যে আমার টিমের একজন, উনি লিঙ্কডইনের লিঙ্কটা দিয়ে দিয়েছে, আপনারা এখানে কানেক্ট হয়ে যান। সো একটা সেকেন্ড সময় নেন, লিঙ্কডইনে আমাকে আপনারা কানেক্ট করতে পারেন যারা যারা লিঙ্কডইন ব্যবহার করেন, তাহলে আমার বিভিন্ন আপডেট আপনারা পাবেন। ওকে, সো আমাকে মেসেজ দিতে পারেন। ওকে, দেখি, আমি একটু দেখছি কারা কারা দিচ্ছেন, একটু দেখি। ওকে, সো আজকে আমরা কি কি শিখবো? আমরা শিখবো যে কিভাবে করে আপনি সঠিক ক্রেতাদের কাছে পৌঁছাবেন, কিভাবে মানুষজনকে আগ্রহী করবেন, ফেসবুক, ইউটিউব, ইনফ্লুয়েন্সার, রিভিউ, এগুলা কিভাবে কাজে লাগাবেন, এই জিনিসগুলো আমরা শিখবো। সো প্রথমে আমরা শুরু করি, আপনারা সবাই একটু নোট নিয়ে বসতে পারেন। হ্যাঁ, তারপরে এই ভিডিওটা রেকর্ডিং হচ্ছে, এটাও হয়তো আমরা চাইলে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো চাইলে একটু খাতা কলমে নোট নিতে পারেন, তাছাড়াও আমি তো ডিসকাস করবই। প্রথমত হচ্ছে বিক্রির জন্য কার্যকরী চ্যানেল কি কি এবং কিভাবে ব্যবহার করবেন, কি কি চ্যানেল আছে এবং কিভাবে ব্যবহার করবেন। সো আপনারা যারা আছেন তারা অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য এখন পর্যন্ত কি কি চ্যানেল ব্যবহার করেন, আমাকে একটু বলতে পারেন চ্যাটে, কমেন্ট বক্সে, যে কি কি চ্যানেল আপনারা মেইনলি ব্যবহার করেন, দেখি আমি একটু শুনি আপনাদের কাছ থেকে। যারা যারা আছেন তারা কি কি চ্যানেল ব্যবহার করেন মেইনলি? ফেসবুক পেজ, আচ্ছা, ফেসবুক, ওকে, সবাই ফেসবুক ব্যবহার করেন। ফেসবুক, ইউটিউব, ফেসবুক, আচ্ছা, ফেসবুক গ্রুপ, ফেসবুক আইডি পেজ, এগুলো আপনারা ব্যবহার করছেন। আচ্ছা, তো সবার আগে আমি যাই যে ফেসবুক গ্রুপ এবং কমিউনিটি, এই চ্যানেলটা দেখেন। ফেসবুকে অনেক রেলিভেন্ট গ্রুপ আছে, যেই জায়গাগুলোতে মানুষজন আপনি যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করবেন ওই টাইপের পণ্য নিয়ে আলাপ করে। যেমন ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে যেগুলোতে বই নিয়ে আলোচনা হয়, কোনোটা হয়তো ব্যবসায়ের বই, কোনোটাতে হয়তো কবিতার বই, কোনোটায় হয়তো গল্প বই, কোনোটা উপন্যাস, কোনোটা হচ্ছে লেখালেখি। শুধু যে বইয়ের গ্রুপ তা না, যেমন পেন্সিল নামের একটা গ্রুপ আছে, এখানে অনেকে নিজেদের সুন্দর ক্রিয়েটিভ লেখালেখি করে। তো এই গ্রুপে যে কেউ হয়তো একটা বইয়ের কথা বললো যে সাদাত ভাইয়ের অমুক বই থেকে এটা শিখেছি, হুম, বা ওনার এই এই বইটা কবে আসবে আপনারা কি পড়েছেন, বা হুমায়ুন আহমেদের একটা কোটেশন ওনারা দিল, কোনো একটা কিছু দিল। তো এই যে বিভিন্ন গ্রুপ আছে, এখানে কিন্তু মানুষজন কথাবার্তা বলে। অথবা ধরেন আমাদের রকমারিতে অন্যান্য বিভিন্ন যে পণ্য আছে, বিভিন্ন রকমের যে পণ্যগুলো আছে, এই পণ্যগুলোরও বিভিন্ন গ্রুপ থাকতে পারে। মনে করেন যে একটা বাচ্চাদের গ্রুপ আছে যেখানে ক্রিয়েটিভিটি নিয়ে কথাবার্তা বলা হয়, সেখানে যে আপনি হয়তো
রকমারির অন্য একটা বিজ্ঞান বাক্স প্রোডাক্টটা নিয়ে আপনি কথা বলতে পারেন, বা অন্য কোনো একটা পণ্য, হ্যাঁ, যেগুলো রকমারিতে অ্যাভেলেবেল আছে। সো এই গ্রুপগুলোতে, এরকম বিভিন্ন গ্রুপগুলোতে আপনাকে জয়েন করে ফেলতে হবে। এরকম বিভিন্ন গ্রুপে জয়েন করে আপনি রেগুলার এইগুলা পড়তে হবে। এবং খুব ভালো করে শুনেন আমার কথা, আপনি যদি শুধুমাত্র সারাদিন ধরে যে যাই বলুক না কেন লিঙ্কে কমেন্ট দিয়ে সেল করতে থাকেন, তাইলে কিন্তু হবে না। আপনার মিনিমাম এই গ্রুপগুলোতে প্রতিদিন চেষ্টা করবেন, এই গ্রুপগুলোতে একটা দুইটা করে কমেন্ট করা, যেখানে আপনি প্রোডাক্ট সেল করছেন না, যেখানে আপনি তথ্য দিয়ে মানুষকে হেল্প করছেন। যখন আপনি তথ্য দিয়ে দিয়ে মানুষকে হেল্প করবেন, তখন আপনার নামটা মানুষ চিনবে। ধরেন আমি যদি আগামীকালকে থেকে যেয়ে 10টা বিভিন্ন গ্রুপে থাকি, এই 10টা গ্রুপে আগামী 1 মাস ধরে আমি বিভিন্ন মানুষ বিভিন্ন প্রশ্ন করলে এটার উত্তর দিই, যে হ্যাঁ এটা এভাবে পাবেন, এটা এরকম করতে পারেন। তারপরে যখন আমি আরেকজনের কোনো একটা কমেন্টের রিপ্লাই দেব, তখন কিন্তু এটাকে মানুষ স্প্যাম মনে করবে না, মনে করবে যে আপনি সহযোগিতা করছেন। আমার কথা কি বোঝা যাচ্ছে বাকিরা সবাই? সো এইরকম গ্রুপগুলো এখন কিভাবে খুঁজে বের করবেন? তো আপনি এরকম খুঁজে বের করেন যে বিভিন্ন গ্রুপগুলো ফেসবুকে কি আছে, একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, এগুলো কিন্তু কানেকশন করতে করতে, ঘাটাঘাটি করতে করতে এগুলো বের করা যায়। আপনি আলোচনায় অংশ নেন, আপনি প্রাসঙ্গিক পোস্টে স্মার্ট কমেন্ট করেন। সো আপনি বই নিয়ে কথা বলেন, অন্যান্য প্রোডাক্ট নিয়ে কথা বলেন, সেল আপনি পরে করেন। ঠিক আছে? সো এইভাবে করে আপনাকে কাজ করতে হবে। বলেন এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা? মাইক অন করে বলতে পারেন। দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা এই এই পর্যন্ত যে আলোচনা করেছি তাতে। আচ্ছা, নাই। বুঝতে পেরেছে। ফেসবুক গ্রুপ এবং কমিউনিটি, সো আপনি সবসময় সবসময় শুধু যদি লিঙ্ক শেয়ার করতে থাকেন, তাইলে ফেসবুকও আপনাকে পছন্দ করবে না, বলবে ফেসবুক কিন্তু এগুলো আপনার রিচ কমায় দেবে। তো আপনি বিভিন্ন কনস্ট্রাকটিভ আলোচনা করেন, আবার যখন প্রয়োজন তখন আপনি লিঙ্ক দেন। ঠিক আছে? এই কাজগুলো করেন। এরপরে আপনিও মাঝে মাঝে পোস্ট লেখেন, এবং এই পোস্টগুলো লেখার সময় আপনি মোটেও বই বিক্রি করবেন না। যেমন ধরেন, আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমি গত কয়েক সপ্তাহে বই নিয়ে অনেক কথাবার্তা বলেছি, যে আমার গ্রোথ কোড আসছে, প্রি অর্ডার করেন, অফার, গ্রাফিক্স। এখন দেখেন আমার সাথে ফেসবুকে কারা কারা কানেক্টেড আছে, যে আমার ফেসবুক, আমার লিঙ্কডইন এগুলো ফলো করেন, এরকম কারা কারা আছেন একটু বলবেন আমাকে? আমার ফেসবুক প্রোফাইল ফলো করেন এরকম কারা কারা আছেন? দেখেন তো, বলেন তো, আমি দেখি, একটু কমেন্টে জানান আমার ফেসবুক প্রোফাইল। আচ্ছা, নুসরাত জাহান করেন, রিয়াজ করেন। বাকিরা না করলে, তুষার আপনি আবার একটু আমার লিঙ্কটা এখানে দাও তো তুষার। বাকিরা একটু আমাকে, আমার সাথে কানেক্টেড হয়ে যান, একটু ফলো করে ফেলেন, তাইলে বুঝতে পারবে। দেখেন আমার ফেসবুকে কিন্তু অনেক ফলোয়ার আছে। হ্যাঁ, এখন আমি যদি সারাদিন শুধুমাত্র বলি যে গ্রোথ কোড কেনেন, গ্রোথ কোড কেনেন, গ্রোথ কোড কেনেন, ডিসকাউন্ট আছে, 31,000 টাকার ডিসকাউন্ট, তাইলে মানুষের বিরক্ত হয়ে যাবে, তারপরে আমাকে আনফলো করে দেবে, তারপরে আমার পোস্ট দেখলে এড়ায় যাবে। সো আমি কিন্তু এটা করবো না। আমি কিন্তু ধরেন যে একটা পোস্ট দিয়েছি বই কেনা নিয়ে, আরেকটা দিয়েছি একটা বই নিয়ে অনুষ্ঠান করেছি, আবার কালকে দেখবেন যে বই নিয়ে কোনো কথাই বলবো না, কালকে তো অন্য একটা ক্যারিয়ার নিয়ে কথাবার্তা বলবো। তো এইভাবে করে আপনাকে এর বাইরে ডানে বামেও যেতে হবে, যেখানে আমি কোনো সেল করছি না। সো আপনার পজিশনটা যদি হয় যে আপনি খালি সেল করেন সারাদিন, তাইলে আপনাকে মানুষ পছন্দ করবে না। এর পাশাপাশি আপনি কি করবেন দেখেন, বিভিন্ন গ্রুপে কমিউনিকেশন করতে করতে অনেকে অনেক কিছু তথ্য পায় না, তখন আপনি কমেন্টে সুন্দর করে বলেন যে আপু আমাকে মেসেজ দেন, আমি আপনাকে সাহায্য করতে পারবো, অথবা আমি আপনাকে হেল্প করতেছি। আবার সাহায্য করতে চাইলে ভয় পেয়ে যেতে পারে, যে ব্যাপার কি, এ আমাকে সাহায্য করতে চায় কেন। তো আপনি যদিও তাকে এমনি আগে মাঝে মাঝে তার কমেন্টে করেন, আপনার যে কিছু পোস্ট থাকে, সো আপনার প্রোফাইল যদি সে দেখে যে না এ তো আসলে অ্যাক্টিভ, এ তো রাইজিং স্টার কন্ট্রিবিউটর, তখন কিন্তু আপনার মধ্যে এই সন্দেহটা করবে না। বা আপনি যেটা তথ্য দিয়ে হেল্প করেন, আপনার প্রোফাইলটা যদি অথেন্টিক মনে হয়, তাহলে কিন্তু এটা করবে না, আপনাকে সন্দেহ করবে না। সো এটা করবেন। ফেসবুকে স্মার্ট কমেন্টিং কৌশল, কিভাবে করে স্মার্ট কমেন্ট করবেন। মানুষ কিন্তু কমেন্ট দেখে আপনার পণ্যের উপর আগ্রহী হয়, মনে করেন অন্য কোনো একটা জিনিস নিয়ে আলাপ করছে, আপনি চাইলে এই সময় সুন্দর করে পণ্য বিক্রিও করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু আপনি একটা ইন্টারেস্টিং কথা বলতে পারেন। যেমন আপনি একজন একটা আলোচনা করছে, সেখানে আপনি বলতে পারেন যে আত্মোন্নয়নমূলক বই আমাদের বেশি বেশি পড়া উচিত, প্রতিদিন প্রতি মাসে একটা বই পড়া উচিত। অথবা অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনি বলতে পারেন, আমি যেহেতু আজকে বই নিয়ে আলাপ করছি, সো আমি একটু বইকে ফোকাস করছি। হ্যাঁ, অথবা আপনি বলতে পারেন যে এই বইটা আমি খুব ভালো রিভিউ শুনেছি, আমি এটা পড়েছি। অথবা অন্যান্যরা বিভিন্ন কমেন্ট করছে, কোশ্চেন করছে, কোনো একটা ভুল তথ্য দিয়েছে, সেখানেও আপনি বলতে পারেন যে না ব্যাপারটা তো আসলে এরকম। এই যে আমরা যে বই মার্কেটে এনেছি, অনেকে অনেক তথ্য জান না। আমার একটা গ্রুপ আছে আইডিয়ান মাস্টার মাইন্ডস, আপনারা কি এই গ্রুপে আছেন সবাই? এটা তো চমৎকার একটা গ্রুপ। এখানেই তো আমার 20, 15, 20 হাজার, এই যে দেখেন আমার প্রোফাইলেই কত মানুষ আছে, ফেসবুক, লিঙ্কডইন। ঠিক আছে? তারপরে আমার আইডিয়ান মাস্টারমাইন্ড গ্রুপ। সো তুষার,
আমার আইডিয়াল মাস্টারমাইন্ড গ্রুপের লিঙ্কটা এখানে দাও, আইডিয়াল মাস্টারমাইন্ড ফেসবুক গ্রুপের লিঙ্কটা এখানে দাও, তো ওনারা সবাই জয়েন করুক। তো দেখেন এই গ্রুপগুলোতেই কিন্তু আমার বিভিন্ন রকমের মানুষজন ডিসকাশন করে বই নিয়ে, যে আজকে পেয়েছি, আচ্ছা অফার কি এখনো আছে। তো এই যে যখন বলছে যে অফার কি এখনো আছে, এখানে যদি আপনি সুন্দর মতো বলেন যে হ্যাঁ স্যার বা হ্যাঁ ভাইয়া, আপনার প্রি অর্ডার শেষ কিন্তু অফার কিন্তু এখনো আছে, এই যে আপনি এই লিঙ্কে গেলে করতে পারবেন, তখন কিন্তু মনে হবে কি আপনি ওনাকে সাহায্য করতেছেন। ঠিক আছে? সো এরকম করে কিন্তু আপনি কানেক্টেড হতে পারেন, অথবা আপনি এখানে যে আপনি সুন্দর মতো একটা পোস্ট করেন যে স্মার্ট মার্কেট এই বইটি পড়ে আপনার কার কেমন লাগছে বলেন, শুরু করে এইভাবে করে আপনি কিছু কনভারসেশন করেন। তুষার কি আসো? তুষার? সো আমার ফেসবুক আইডিয়ার মাস্টার গ্রুপের লিঙ্কটা এখানে দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে দিছে। সো এই যে এই গ্রুপটাতে এখন সবাই, আচ্ছা, দিয়েছি। থ্যাংক ইউ, এই গ্রুপটাতে সবাই জয়েন করে ফেলেন। ঠিক আছে? বলেন, কারো কোনো প্রশ্ন আছে এতক্ষণ যা ডিসকাস করেছি? কারো কোনো প্রশ্ন আছে? বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আর হ্যালো, প্রশ্ন? আসসালামু আলাইকুম। আমাকে কি আসসালাম। শোনা যাচ্ছে? জি জি জি, শুনতে পাচ্ছি। জি, আপনি যে পদ্ধতিগুলো বলতেছেন এগুলা কি মানে কোনো বিজনেস পেজ আইডি থেকে করা যাবে নাকি পার্সোনাল আইডি থেকে করতে হবে? ভেরি গুড প্রশ্ন। ফারহান বলছেন তাই না? শোনেন, আমি জি। আমি আপনাদেরকে সাজেশন দিই, আপনারা পার্সোনাল প্রোফাইলটা খুব নর্মাল মানুষের মতো একটা সুন্দর প্রোফাইল বানান। ঠিক আছে? আপনি যখনই বিজনেস পেজ নিয়ে যে করেন তখন না মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়, ভাবে যে আপনি সেলার। তো আপনি যদি একটা নর্মাল না, আপনাদের, তবে ভাইয়া পার্সোনাল প্রোফাইলে মানে অনেকে ইনবক্স করলে তখন হচ্ছে আপনার ওই ইনবক্সে আপনার একটা প্রেসার পড়ে বা ইনবক্সটা হ্যাং করে যায় সেটা মানে মানে জিনিসটা হচ্ছে পার্সোনাল প্রোফাইলে তো আপনার নিজস্ব কোনো ইয়ে থাকে তখন হচ্ছে ওই দুইটা সেপারেট করে একটু টাফ হয়ে যায়। তাহলে আপনি আরেকটা আরেকটা শুধুমাত্র বইয়ের জন্য একটা আলাদা প্রোফাইল তৈরি করেন, কিন্তু এটা দেখতে যেন রিয়েল মানুষ মনে হয়, তাইলে ভালো হবে। বুঝছি। বুঝছেন? আপনি ধরেন নাম দিলেন, মানে বলেন। না, মানে আমি বুঝাতে চাচ্ছি যে পার্সোনাল প্রোফাইলে তো ধরেন আমার ফ্রেন্ড বা ফ্রেন্ড হ্যাঁ, সার্কেল বা আমার যারা আছে, রাইট। আমি যদি পার্সোনাল প্রোফাইল থেকে অর্ডার নেই তাহলে হচ্ছে মানে মিক্স আপ হয়ে যাচ্ছে জিনিসটা তাইলে আপনি দুইটা ইনবক্সটা। পার্সোনাল প্রোফাইল মেনটেন করেন, আপনি আরেকটা প্রোফাইল বানান নিজের নামেই, জি জি জি। সেইটাকে আপনি প্রফেশনাল কাজে ব্যবহার করবেন। ঠিক আছে? জি। কিন্তু আপনি যদি একটা বিজনেসের পেজের নাম দেন, এটা যে করা যাবে না তা কিন্তু না, এটা আমি আমার কথা বলতেছি। এখন আপনি যদি সাকসেস হন আপনি করতেও পারেন, আমি আমার ফিলিংসটা বলতেছি, যে আমাকে যদি আমি দেখি যে কে বলছেন, প্রশ্নটা কে করেছেন আরেকবার বলেন তো। আহ, জি ভাই, আমি ফারহান। ফারহান, হ্যাঁ ফারহান। তো ধরেন আপনি যখন একটা পেজের নাম থেকে যদি করেন তখন আমার কাছে বিশ্বাসযোগ্যতাটা কম লাগবে, কিন্তু আপনি ফারহান নামের একটা আইডি থেকে যদি করেন তখন কিন্তু আমি বুঝবো না যে আপনি অ্যাফিলিয়েট নাকি, আমি বলবো আপনি হয়তো আমাকে হেল্প করতেছেন। বুঝতে পেরেছেন? তো আপনি আরেকটা প্রোফাইল বানান, একই নামে লাগলে দুইটা প্রোফাইল বানান, একটা আপনি পার্সোনাল, আরেকটা হচ্ছে আপনি আপনার এই কন্টেন্টের জন্য করবেন, বিজনেসের জন্য করবেন। ওই প্রোফাইলটাও আপনি সাজান, ওইটাতেও আপনি কিছু কন্টেন্ট দেন, ওখানেও আপনি কিছু প্রফেশনাল লিঙ্ক ফ্রেন্ড তৈরি করেন, এই কাজগুলো করেন। কি মনে হয় ফারহান? জি এটা কি জি রিজনেবল হলো? বুঝছি। ওকে। বাকিরা কি ঠিক আছেন? বাকিরা? আর ভাই একটা দিন, যেহেতু আমাদের অনেকে পেজ আছে, পেজটা কি করা যায়? পেজটা, আপনি পেজটা অনেক সময় রাখেন। অনেকে করে বলছে পেজ থেকে সেল আসতেছে, এখন হ্যাঁ, পেজটা কি করা যায়? আপনি অবশ্যই পেজ রাখবেন, আপনি দুইটাই মেনটেন করেন। ঠিক আছে? জি আপনি পেজ অনেক সময় অনেকে যখন বলে তখন আপনি বলতে পারেন যে এই পেজে মেসেজ দেন, আপনি দুইটাই মেনটেন করেন, সমস্যা তো নাই। আপনি একটু মাথা জাস্ট দেখেন, এই যে আমারও তো অনেকগুলো প্রোফাইল, আমার আইডিয়ান কনসাল্টিং আছে, আইডিয়ান মাস্টারমাইন্ড আছে, ফেসবুক আছে, লিঙ্কডইন আছে। সো আমি বুঝি যে কখন কোথায় পোস্ট দিলে কোনটাকে দেওয়া উচিত, এইটা একটু নিজের মতো করে একটু মাথা কাটাবেন। ঠিক আছে? সো মাল্টিপল জায়গা থাকলে আপনাকে কেউ খুঁজে পাবে, কেউ আপনার পেজ খুঁজে পাবে, তো সমস্যা তো নাই, দুইটাই করেন। জি ঠিক আছে? সেটাও করেন। বুঝতে পারছি। ওকে। আচ্ছা, স্মার্ট কমেন্টিং কৌশল। সো এটা আমি অলরেডি বলেছি তাই না, যে আপনি যদি বলেন যে এই বইটা কিনুন, লিঙ্ক এখানে, এইটা না বলে আপনি একটু ঘুরায় বলতে পারেন। ধরেন আপনি আসলে বইটা পড়েন নাই, তাহলে বলবেন যে ভাইয়া আমি তো বইটা পড়ি নাই, তাহলে আমি কেমনে বলবো। আপনি তখন ধরেন যে লিখেছে সে তো বইটা নিয়ে অনেক কথাবার্তা বলে বা অন্যান্য অনেক কথা শেয়ার করে, আপনি ওইখান থেকে একটা দুইটা লাইন নিয়ে সুন্দরভাবে নিউট্রালি একটা কমেন্ট করেন।
যে আপনি যেহেতু বিজনেসের গ্রোথ নিয়ে খুঁজতেছেন, বিজনেস গ্রোথের উপরে সবচেয়ে ভালো বই কিন্তু দ্য গ্রোথ কোড। আপনি কিন্তু এখানে বললেন না যে আমি পড়ি নাই, আবার আপনি মিথ্যাও বলেন নাই, ঠিক আছে? কারণ আপনি বলছেন বিজনেস গ্রোথের উপর, কারণ এটা তো অন্যান্যরা বলেছে, আপনি দেখেছেন যে আপনার অন্যরা যারা এই বইটা পড়তেছে তারা বিভিন্ন গ্রুপে, তারপর হচ্ছে রকমারিতে রিভিউ দিতে গিয়ে এই কথাগুলো বলছে। সো আপনি এইভাবে করে বলেন যে আপনি এই জিনিস জানতে চাচ্ছেন, এইটার উপরে সবচেয়ে ভালো কিন্তু এইটা, বা এইটা নিয়ে কিন্তু সবাই অনেক সুনাম করতেছে, সো আপনি এটা একটু ট্রাই করেন, এভাবে করেও বলতে পারেন। আবার কখনো কখনো সরাসরিও বলতে পারেন যে এই যে এইটা নেন। ওকে? আচ্ছা, যে ধরনের কমেন্ট মানুষকে আকৃষ্ট করে, এই বইটি পড়ে আমার আত্মবিশ্বাস দ্বিগুণ বেড়ে গেছে, এরকম যদি বলতে পারেন, বা এই বইটা আপনাকে ফ্রিল্যান্সিং শেখার ধাপে ধাপে গাইড করবে, অথবা আপনি নিজেই একটা সুন্দর কমিউনিকেশন শুরু করলেন গ্রুপে, যে এই লেখকের অন্যান্য বই কি পড়ছেন, কেমন লাগছে। ধরেন যে একজন গ্রোথ কোড নিয়ে পোস্ট করেছে, আমি আপনাকে দেখেন সুন্দর একটা টেকনিক শিখাই। আপনারা অনেকে আমার আইডিয়াল মাস্টারমাইন্ড গ্রুপে জয়েন আছেন, তাই না? কে কে আছেন একটু বলবেন কেউ? এখন এই যে লিঙ্ক দিয়েছে আবার, বা এর আগে কারা কারা আছেন, একজন দুজন। সো ধরেন এই যে আমার এই গ্রুপটাতে যে আপনারা অনেক রিকোয়েস্ট পাঠাইছেন, আমি সবাইকে অ্যাপ্রুভ করে দিচ্ছি। আচ্ছা, এই গ্রুপটাতে গত 2 দিন ধরে অনেকে পোস্ট করতেছে যে বই হাতে পেয়েছি, বই হাতে পেয়েছি। আপনি যে এদের নিচে যদি কমেন্ট করেন যে খুবই সুন্দর লাগতেছে, আশা করি বইটা হেল্পফুল হবে, আ- এই লেখকের বা মার্ক অনুপম মল্লিকের আরেকটা অসাধারণ বই কিন্তু স্মার্ট মার্কেটিং। স্মার্ট মার্কেটিং বইটি কি আপনি পড়েছেন? না পড়ে থাকলে রকমারিতে এই বইটিও অর্ডার করে ফেলেন। এইটা যে আপনি কমেন্ট করেন, উনি তো গ্রোথ কোড দিয়ে খুশি, তো আপনি এই ফাঁকে ওনাকে আরেকটা বইয়ের কথা বলে দেন। বুঝতে পেরেছেন? অথবা আপনি ফেসবুকে যে সার্চ করেন, দ্য গ্রোথ কোড লিখে সার্চ করেন, বা অন্য কোনো বইয়ের নাম লিখে সার্চ করেন, তখন দেখবেন, কারণ আপনার টাইম লাইনে তো আসতেছে না, আপনি যদি যে সার্চ করেন তখন আপনার সামনে চলে আসবে। ঠিক আছে? ওই বই সম্পর্কে কেউ যদি কোনো কিছু লিখে, সেইটা চলে আসবে। তো আপনি সেইখানে যে বলেন, এইভাবে করে একটা কমেন্ট করেন যে আপনি এই বইটা পড়েছেন, আপনি তো এটাও পড়তে পারেন। এরকম কিন্তু আপনি অন্যান্য প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারবেন। বলেন, কারো কোনো প্রশ্ন আছে? কারণ যে অলরেডি একটা বই কিনছে তাকে তো ওই লেখকের আরেকটা বই বিক্রি করা আপনার জন্য সহজ। আপনি বললে 10 জনকে বলে হয়তো 4 জন কিনে ফেলবে। সো আপনার কিন্তু এই টেকনিকগুলো কাজে লাগাইতে হবে, একটু মাথা খাটাইতে হবে, একটু স্ট্র্যাটেজি হইতে হবে। বলেন, বুঝছেন কিনা সবাই? বুঝছেন? ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, রাকিব ইসলাম বলছেন, এতদিন আপনি আমাকে বিদেশি লেখক মনে করেছিলেন, আমার বই আপনি সেল করছেন। একটু বলেন তো, এটা খুব ইন্টারেস্টিং। রাকিব, রাকিব সাহেব একটু বলেন তো এটার মানে কি, আমাকে কেন বিদেশি লেখক মনে করেছেন? একটু বলেন না, এবার একটু শুনি, এটা ইন্টারেস্টিং। বলতে পারবেন, কথা বলতে পারবেন? যদি সম্ভব হয় মাইক অন করে একটু বলেন না, খুবই ইন্টারেস্টিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা দেখে আমি মনে করছিলাম আপনি কোনো বিদেশি লেখক। আচ্ছা আপনার বই নিয়ে আমি মার্কেটিংও করেছি, সেলও করেছি, আচ্ছা কিন্তু আমি আর বিস্তারিত দেখি নাই যে লেখকটা কে, কোথায় বাড়ি। আচ্ছা, তাহলে আমি খাঁটি বাঙালি ভাই। জন্ম বাঙালি, বাবা মা বাঙালি, সব। মার্কেটিং এই এই সকল বিষয় নিয়ে বিদেশি লেখকের বই একটু বেশি তো আচ্ছা, মার্কেটে। ও, আপনি রকমারিতে তো বিদেশি লেখকদের বই পাওয়া যায়, হ্যাঁ, ব্রায়ান জি। ট্রেসি হোসেন, মার্ক মৌলিক। অসাধারণ, এটা একটা নতুন অভিজ্ঞতা হলো। আচ্ছা, না আমি বাঙালি, আমার নামের পিছের রহস্যটা আপনাদেরকে বলি। আমি হচ্ছি আমি বাই রিলিজিয়ন আমি হচ্ছে খ্রিস্টিয়ান, ঠিক আছে? ও, জি। আমি বাই রিলিজিয়ন খ্রিস্টান হবার কারণে আমার নাম হচ্ছে মার্ক অনুপম মল্লিক। তো ও, মার্ক শব্দটা আমাদের, আপনারা জানেন, আপনাদের যেমন কিতাব রয়েছে, কোরআন রয়েছে, আমাদের কিতাব হচ্ছে আপনার বাইবেল। তো এই বাইবেলের একজন 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 ব্যক্তির নাম ছিল মার্ক। ঠিক আছে? আপনাদের ও, যে অনেকে কোরআনের বা ইসলামিক অনেক ইয়ার নাম থেকে নাম রাখা হয় না অনেকের, ঠিক আছে? জি। অনেক নবী বা পয়গম্বর যারা আছে তাদের নামে নাম রাখা হয়, তো এরকম একজনের নাম হচ্ছে মার্ক। তো আমরা যারা খ্রিস্টান, আমাদের নামের আগে অনেক সময় আমরা এই নামগুলো ব্যবহার করি। আপনি দেখবেন বিদেশি অনেক ব্যক্তির নাম দেখবেন, ম্যাথিউ, মার্ক, হ্যাঁ, এই জি। নাম জন, এগুলো ওরকম। সো এই যে মার্ক প্রথমটা, অনুপম তো বাঙালি নাম, মল্লিক আমার টাইটেল, আমার বাপ দাদার টাইটেল, এই তো মার্ক অনুপম মল্লিক। জি। আচ্ছা, এই জন্যই। আচ্ছা, এরপরে আপনি করবেন কি, বিভিন্ন রকমের জনপ্রিয়, এবার আমরা ফেসবুক গ্রুপ থেকে বের হই। সো আপনাদেরকে গ্রুপ শিখাই দিলাম, গ্রুপটা ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এখন আপনি জনপ্রিয় পোস্ট ও ট্রেন্ড, আমরা প্রতিদিন ফেসবুকে যাই, অনেক রকমের ভাইরাল পোস্ট হয়,
এই ভাইরাল পোস্টের মধ্যে সব বিভিন্ন রকমের আছে, কোনোটা হয়তো আপনার সাথে কানেক্টেড, আপনার সাথে সামঞ্জস্যপূর্ণ। সো এই জায়গাগুলোতে আপনি দেখেন কমেন্ট করতে পারেন, যেমন বই মেলা আসতেছে সামনে, হয়তো বই নিয়ে কথাবার্তা হবে। আচ্ছা, তারজিনা একটা প্রশ্ন করছেন, দেখি আপনার প্রশ্নটা অ্যান্সার দিই। আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার, ফেসবুকে মার্কেট প্লেসে আগে আমি যখন পোস্ট করতাম তখন রেসপন্স পেতাম, বাট নাও এখন পোস্ট করলে আমি রেসপন্স পাই না, এই ব্যাপারে স্যার যদি কিছু বলতেন। আহ আসলে তো না দেখে বলাটা কঠিন, বিভিন্ন কারণ থাকতে পারে। হ্যাঁ, অনেক সময় ফেসবুকের অ্যালগোরিদম পরিবর্তন হয়ে যায়। এক্স্যাক্টলি কি কারণ হচ্ছে আমি তো বলতে পারছি না না দেখে, কিন্তু আমি যে স্ট্র্যাটেজিগুলো আপনাকে শেখাচ্ছি আপনি এইগুলো একটু অ্যাপ্লাই করেন, তাহলে ভালো হবে। ওকে, তার জি না। সো এক্স্যাক্টলি কেন কমে গেছে এটা তো আসলে বলা যাচ্ছে না না দেখে। আচ্ছা, এখন দেখেন কিভাবে ট্রেন্ডিং পোস্ট থেকে লাভ নেবেন। আপনাকে কিন্তু একটু স্ট্র্যাটেজিক হতে হবে, আপনাকে একটু কৌশলী হতে হবে। ধরেন বিভিন্ন ট্রেন্ডিং পোস্ট, ধরেন আমি এই যে মার্ক অনুপম মল্লিক পোস্ট করেছি গতকালকে, আমার প্রোফাইল কিন্তু এখানে দিয়েছে, আমি পোস্ট করেছি, আমার এই পোস্টে 50, 60, 100টা কিন্তু কমেন্ট আছে। এমন না যে আপনাকে যে শুধুমাত্র এখানে বই সেল করতে হবে, আপনি এই পোস্টের নিচে যে লেখেন না যে কনগ্রাচুলেশন স্যার, আপনার এই বইটার সফলতা কামনা করছি, এইরকম দুইটা জিনিস আপনি লিখেন, আপনার বই সেল করার দরকার নাই। ঠিক আছে, এইরকম আমি না, এইরকম আরো যারা আছে আপনাদের, যারা জনপ্রিয় লেখক আছে, এই বছর তো আপনি দেখবেন যে টপ বই রকমারিতে কিছুদিন পরেই দেখবেন যে বইগুলা কোন বইগুলা টপ, এই টপ রাইটাররা কারা, এদের নর্মাল যে পোস্ট আছে সেখানে যেও আপনি কানেক্টেড থাকেন। সো আপনি এদের সাথে নেটওয়ার্কিং তৈরি করা কিন্তু আপনার লাভ আছে। গত ক্লাসে আমি বলেছিলাম, গত দিনের কয়েকজন ছিলেন ওখানে, আমি বলেছিলাম যে আপনি ওনাদের সাথেও, এই লেখকদের সাথে সম্মানিত, দেখেন আমার পোস্টে আগামী 10 দিন আপনাদের যে কেউ আমার আগামী 10 পোস্টে যদি আপনি সুন্দর করে 10টা কমেন্ট করেন, আমি আপনাকে চিনতে বাধ্য, আপনার নামটা আমার মাথায় থাকবে। এবং এরপরে যদি আপনি আমাকে 10টা কমেন্টের পরে যে যদি আপনি আমাকে একটা মেসেজ দেন যে স্যার, আপনার পোস্ট আমি সবসময় পড়ি, আপনারই আমার খুব ভালো লাগে, আমি রকমারিতে অ্যাফিলিয়েট করি, আপনার কাছে আমার একটা সাহায্য দরকার, বা আমি আপনার বইটা আরো ইয়া করতে চাচ্ছি আপনাকে, এরকম বা কিছু একটা বললেন, তখন কিন্তু আমি এটা দেখলে রেসপন্ড করব। কিন্তু আপনি হঠাৎ করে দিলে কিন্তু রেসপন্ড করবো না। তো আপনি যেহেতু কাজই করেন এটা, আপনি এরকম বিভিন্ন যারা বই লিখছে তাদের সাথে, তাদের পোস্টে যে আপনি কমেন্ট করেন, তাদের সাথে আপনি এরকম রিলেশন তৈরি করেন আস্তে আস্তে। এটা কিন্তু খুবই স্বাভাবিক, ঠিক আছে, এটা ভালো। তারপরে দেখেন পাঠকরা কি নিয়ে আলোচনা করতেছে, সো শুধু রাইটার না, যারা যারা কমেন্ট করতেছে, এই কমেন্ট যারা করতেছে তাদের পোস্টে যে যে দেখেন, আপনি সার্চ করেন, ফেসবুকে সার্চ করতে পারেন না সবাই, তো বইয়ের নাম দিয়ে লেখকের নাম দিয়ে সার্চ করবেন, দেখবেন যে মানুষজন কি কি কথা বলে এই লেখককে নিয়ে। ওই পোস্টগুলোতে যে প্রতিদিন একবার করে সার্চ দেবেন, 10টা জিনিস নিয়ে, 20টা জিনিস নিয়ে, এরকম করে করে করবেন। তারপরে যে সামনে বই মেলা আসতেছে, কই বই কোন বই কিনবো, এই বইটা ভালো কিনা, বা অন্য একটা বই কিনবো, সেখানে আপনি বলেন। আপনি বিভিন্ন গ্রুপে আলোচনা শুরু করেন, অন্যদের আলোচনাতেই যে আপনাকে শুধু বলতে হবে তা না, আপনি নিজে থেকেও আলোচনা শুরু করতে পারেন। ঠিক আছে, সো আপনি কি করতে পারেন, আপনি যে বলতে পারেন যে আপনি নিজেও এই বইটা নিয়ে দুইটা কথা বলেন, এই যে গ্রোথ কোড, আপনি এই বইটা নিয়ে আইডিয়াল মাস্টারমাইন্ডে একটা পোস্ট দেন, আপনার বই কেনার দরকার নাই। আপনি যে বলেন যে এই যে এই বই সবাই পাচ্ছে, এইটা দেখে খুবই ভালো লাগতেছে, কারা কারা পেয়েছেন, খুবই এক্সাইটেড, এত সুন্দর একটা প্রোগ্রাম হলো। অথবা আপনি আমার ইয়া থেকে একটা ছবি নিয়ে দেন, কিছু একটা বলেন, একটু ক্রিয়েটিভ হন। এক্স্যাক্টলি কি লিখবেন এটা আপনি মাথা খাটান, কিন্তু আপনি এরকম একটু ক্রিয়েটিভ হয়ে কিছু বলেন। তখন কি দেখবেন, তখন দেখবেন এই গ্রুপে যখন আস্তে আস্তে আপনার পয়েন্ট বাড়বে, তখন এগুলো কিন্তু অ্যালগোরিদম কাজ করে। যখন আপনি একটা গ্রুপে 10টা কমেন্ট করবেন, নর্মাল কিছু পোস্ট করবেন, এরপরে আপনি যখন অন্য একজনের পোস্টে একটা বইয়ের কমেন্ট করবেন, ফেসবুক আপনার কমেন্টটা রেলিভেন্ট বেশি উপরে নিয়ে এসে দেখাবে। এটা কি বোঝেন সবাই? এই সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম কিন্তু এমনি কাজ করে। ধরেন আমার পোস্টে আপনারা 2জন আছেন, একজন আগামী 10 দিন কমেন্ট করলেন, আরেকজন করলেন না, 11তম দিনে আমার একটা পোস্টে 2জন যদি যে বইয়ের লিঙ্ক শেয়ার করেন, কারটা ফেসবুক দেখাবে বলেন তো, উপরে নিয়ে আসবে? এই যে যে রেগুলার কমেন্ট করে, কানেক্টেড থাকেন তার সাথে। সো এই অ্যালগোরিদমকে একটু কাজে লাগান ফেসবুকের। ঠিক আছে, সো এইভাবে করে কাজ করেন। বলেন, কোনো প্রশ্ন আছে কারোর এ পর্যন্ত? এই পর্যন্ত কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, গ্রুপে আলোচনা শুরু করার কৌশল। সো এটা তো আমরা বললাম। কমেন্ট থেকে ইনবক্স পর্যন্ত কিভাবে বিশ্বাস তৈরি করবেন,
এইটা আপনাদের কাছ থেকে শুনি তো, যে আপনারা কি এই জায়গাতে চ্যালেঞ্জ ফেস করেন, যে আপনি কমেন্ট করেছেন, কমেন্ট পড়ার পরে মানুষজন ইনবক্সে আসতে চায়, তাই না? ইনবক্সে আসার পরে আপনি তার সাথে সুন্দর একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি করবেন। সো আপনি কি করবেন, প্রথমে কোনো গ্রুপে বা কোনো পোস্টে কেউ একজন আগ্রহী দর্শক আছে, সে কমেন্ট করেছে, সো ওইখানে আপনি রিপ্লাই দেন সুন্দরভাবে। কেউ আগ্রহ দেখালে তাকে বন্ধুত্বপূর্বকভাবে বলেন, ইনবক্সে নিয়ে আসেন। তারপরে তার চাহিদা বুঝে সাজেস্ট করেন, তারপরে তাকে লিঙ্ক দেন। সো অনেকে হয় যেটা দেখেন, এই যে আমার বইয়ের সাথে অনেকগুলো গিফট আছে, আপনারা কি জানেন কত হাজার টাকার গিফট আছে? বলেন তো দেখি, কমেন্টে বলতে পারেন কিনা, চ্যাটে। দ্য গ্রোথ কোড বইয়ের সাথে কত টাকা ভ্যালুর, কত টাকা মূল্যের সমপরিমাণ গিফট আছে? আচ্ছা, 31,000 টাকার। সো এখানে অনেকের প্রশ্ন থাকে, অনেকে জানতে চায় এইটা কোথায় পাবো, কিভাবে পাবো। এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু আমার লেখকের পক্ষে দেওয়া সম্ভব না। তো আপনি যদি যেয়ে দেন, আপনি কিন্তু তখন থেকে এটা সেল করতে পারবেন। নেক্সট আরেন, আপনি বলছেন নিজে একটা গ্রুপ খুলে কিভাবে ভালো রেজাল্ট পাবো। আপনি নিজে গ্রুপ খুলবেন যদি আপনার আপনার ভালো অডিয়েন্স তৈরি করার ক্যাপাসিটি থাকে, কোনো একটা স্পেসিফিক টপিক যেইটা মানুষজন পছন্দ করে, এইটা নিয়ে যদি আপনি গ্রুপ জমাইতে পারেন তাইলে খোলেন, নাইলে খালি খালি গ্রুপ খুলেন না। নাইলে আপনি অন্যান্য গ্রুপে কাজ করেন। তো একটা গ্রুপ খুললে আপনাকে কোনো একটা স্পেসিফিক টপিক নিয়ে কাজ করে গ্রুপটাকে জমাতে হবে ইনবক্সে। সো এটা তো বললামই, যে একটু বন্ধুত্বপূর্ণ বলেন, তাদের চাহিদা বুঝেন, একটা লিঙ্ক দেন, এভাবে করে করেন। আচ্ছা, আলভি বলেছেন ফেসবুক পোস্টে নাকি কমেন্টে লিঙ্ক শেয়ার করা বেশি সুবিধাজনক। আপনি কি আপনার ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করার কথা বলতেছেন, নাকি গ্রুপে যে পোস্ট করার কথা বলতেছেন? কিসের কথা বলতেছেন আলভির, বলতে পারেন? আপনি একটু মাইক অন করে যদি প্রশ্নটা বলেন, কোথা থেকে পোস্ট করার কথা ভাবতেছেন? জি স্যার, আমি গ্রুপ কমেন্টের কথা বলছিলাম। কমেন্টে কমেন্টে করলে তো আপনি হ্যাঁ। লিঙ্ক দিতেই পারেন, মানে আপনি তো আর পোস্ট করছেন না, তখন কমেন্ট করছেন। না, অনেক সময় দেখা যায় আমার নিজস্ব গ্রুপ থাকলে আমি ওই গ্রুপের পোস্টে লিংক শেয়ার করতে পারি, আবার অনেক সময় কমেন্টে শেয়ার করতে পারি। সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছিলাম যে ফেসবুক পোস্টে লিংক শেয়ার করাটা বেশি সুবিধাজনক নাকি কমেন্টে? সাধারণত ফেসবুক যেটা করে, যে পোস্টের ভিতরে যদি লিঙ্ক থাকে ওইটা রিচ কমায় দেয়। তো আমরা এই জন্য সাধারণত এখন কি করি, ধরেন একটা ছবি আছে, ওখানে একটা ডিটেল লিখি, লেখার পরে বলি যে কমেন্টে লিঙ্ক। কারণ ফেসবুক যখন দেখে যে কেউ একজন, ওর ফেসবুক চায় মানুষজন ওর এখানে থাকুক। তো আপনি যখন একটা লিঙ্ক দেন, এই লিঙ্ক থেকে যখন রকমারিতে চলে যায়, তখন ও বলে যে এই পোস্ট তো বেশি মানুষের দেখলে সমস্যা, মানুষজন এই পোস্টে দেখে লিঙ্ক করে ফেসবুক থেকে বাইরে হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। সো তখন সে এটাকে রিচ কমায় দেয়। তো এই জন্য সাধারণত প্রেফার করবেন কমেন্টে দেওয়ার। তাই বলে যে আপনি 10টার মধ্যে একটা পোস্ট দিতে পারবেন না তা কিন্তু না। ঠিক আছে, কিন্তু জি, বুঝতে পারছি স্যার। সাধারণত চেষ্টা করবেন কমেন্টে দিতে। জি, বুঝতে পারছি, ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে প্রশ্নের জন্য। কমেন্টিং বনাম স্প্যামিং, দুইটার পার্থক্য বুঝতে হবে। স্প্যামিং মানে কি, একজন একটা কিছু বলছে, আপনি নিজে যে একটা এক লাইন দিয়ে চলে আসছেন, অন্য একটা আলোচনা হচ্ছে, আপনি ধাম করে যে একটা কিছু বলে চলে আসছেন। কিন্তু আপনি যদি একটু সুন্দর করে ব্যাখ্যা করে একটা লাইন দিয়ে বলেন, তাহলে কিন্তু এটা স্প্যামিং লাগবে না। অথবা আপনি একই কমেন্ট প্রত্যেকটা পোস্টে, ধরেন আমার গ্রুপে 10জন পোস্ট করছে, 10টা পোস্টের নিচে যে আপনি সেম কমেন্টটা কপি করে করে দিচ্ছেন, তখন এটাকে স্প্যামিং ফিল হবে, অন্য কারো চোখে পড়বে, ফেসবুক মনে করবে। তো আপনি 5 রকমের ডিফারেন্ট জিনিস লিখেন। আপনি আপনি একটা গুগল ডক মেনটেন করেন, একটা ওয়ার্ড ফাইল মেনটেন করেন, আপনার নিজস্ব একটা কিছু মেনটেন করেন, যেখানে 5টা থাকবে। সো আপনি সবগুলো একই করবেন না, এক একটাতে এক এক রকম করবেন। আমার বই সম্পর্কে তো অনেক কন্টেন্ট আছে, সো সেগুলো থেকে আপনি করেন। অথবা আপনি একটা মূল্যবান তথ্য দিয়ে তারপরে লিঙ্কটা দেন, যে একজন জানতে চাইছে বইয়ের অফার কি এখনো আছে, সো আপনি বললেন যে এখান থেকে অর্ডার করেন। এইটা না বলে আপনি বলেন কি, যে প্রি অর্ডার গতকালকে শেষ হয়েছে, কিন্তু এখনো কিন্তু অফারে এটা পাওয়া যাচ্ছে। সো এইটা অর্ডার করলে 31,000 টাকার গিফট আছে, দেরি না করে এই যে আমি লিঙ্ক দিচ্ছি, আপনি এখান থেকে অর্ডার করে ফেলেন। এইভাবে করে বলেন, 2টা লাইন এক্সট্রা বলেন। ও পড়ে যেন আপনার উপর ট্রাস্ট তৈরি হয়, বলে করে ও আমাকে তো একটা সুন্দর কথা বলেছে। সো আপনি কোনো নতুন তথ্য দেন। হ্যাঁ, যে বইটা কিন্তু এই যে রকমারির আহ, বই মেলাতে কিন্তু আসতেছে, বা রকমারিতে কিন্তু এখন চলে আসছে, গতকালকে থেকে কিন্তু সবাই হাতে পাওয়া শুরু করেছে। অনেকে বললো যে বই কবে পাবো, সো তখন আপনি বললেন যে বই তো গতকালকে ডেলিভারি শুরু হয়ে গিয়েছে, এখন হচ্ছে কি আপনার রকমারিতে ডেলিভারি শুরু হয়ে গিয়েছে, ঢাকাতে অনেকে পেয়ে গেছে, চট্টগ্রামে পাচ্ছে। এখন এইগুলো আপনি কেমনে জানবেন? সো আপনি যে ফলো করে করে এই ইনফরমেশনগুলো রাখবেন, লেখকদের সাথে কানেকশন হলে আপনি এই জিনিসগুলো করতে পারবেন। বলেন, কার কোনো প্রশ্ন আছে সোফার? এখন কোনো প্রশ্ন? স্যার, মানে ইয়ে কিছু কিছু ক্ষেত্রে হয় কি, মানে অনেক সময় যেমন আমরা ভার্সিটি স্টুডেন্ট যারা আছি তারা হচ্ছে ক্লাস থাকে, ভার্সিটিতে থাকি, 9টা 10টা ক্লাস থাকে। তো অনেক সময় ধরেন আজকে একটা ফ্রি টাইমে পোস্ট করলাম,
আচ্ছা দেন হচ্ছে কালকে আমাকে ধরেন একজন ইনবক্সে করলো একটা বইয়ের দাম জিজ্ঞেস করার জন্য, কিন্তু আমি আচ্ছা তো ক্লাসে বসে আছি, আমি রেসপন্স করতে পারি নাই। তো আচ্ছা এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? পরবর্তীতে রেসপন্স করলে যেমন হচ্ছে তার হচ্ছে মেজাজ খারাপ হয়, জিজ্ঞেস করে যে মানে মনে করে যে এত ঘন্টা পরে রেসপন্স করতেছে তাহলে তুই ইয়ে না, মানে এই সমস্যাটা কি সমাধান করা যায়? যে সঙ্গে সঙ্গে তো রেসপন্স করা যাচ্ছে না, আচ্ছা। এখন আমরা কি করতে পারি? তো এখানে একাধিক কাজ করতে পারেন। একটা হচ্ছে যে আপনি যেহেতু এটা নিয়ে কাজ করতেছেন, সো আপনি অ্যাটলিস্ট আধা ঘন্টা 1 ঘন্টাতে চেষ্টা করবেন একবার মোবাইলটা হাতে নিয়ে একটা রিপ্লাই দেওয়ার। আপনার তো সারাদিনে নিশ্চয়ই। তারপরে তো আপনার মানে অনেক সময় ফোন সাইলেন্ট থাকে, দ্বিতীয়ত হইতেছে ওই ক্লাসের মাঝখানে তো ফোন হাতে নেওয়া অনেক সময় পসিবল নাও হতে পারে। রাইট। সো এইটা দেখেন, আমিও আমিও আমাকেও যখন কেউ মেসেজ দেয়, আমিও যখন কাউকে মেসেজ দিই, আমি কিন্তু এটা এক্সপেক্ট করি না এই যুগে এসে যে ও দেখার সাথে সাথেই আমাকে কমেন্টে রিপ্লাই দিবে, মেসেজে রিপ্লাই দিবে। এটা আমরা এক্সপেক্ট করি না। আপনি আপনার বন্ধু বান্ধব এর কথা বাদ দেন, আপনি এমনিতেও আপনার লিঙ্কেও কিন্তু আপনি অনেকে কমেন্ট একটা মেসেজ দিলে হয়তো 10 মিনিট 1 ঘন্টা আপনি ওয়েট করেন, আনটিল সে আপনার গার্লফ্রেন্ড বউ, তখন নাইলে আপনি ঝগড়াঝাটি করেন যে দেও নাই কেন, দেখো নাই কেন। ঠিক আছে, সেইটা না হলে তো আপনি একটু ওয়েট করেন, করেন না? আছে নাকি যে আপনি দিলে এটা করি। করেন? বাঙালিদের তো একটা মানে কমন স্বভাব হচ্ছে ধৈর্য হারা হয়ে যায়। হ্যাঁ, এইটা হলো প্রথম। তো দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন দিচ্ছেন, তখন আপনি সুন্দর করে একে একটু পাম্প দেবেন, একটু প্যাম্পারিং করবেন, বলবেন যে আমাকে কমেন্ট দেওয়ার জন্য ধন্যবাদ, দুঃখিত একটু আপনাকে একটা অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম, বা ব্যস্ত বা ভার্সিটির ক্লাসে ছিলাম, যেটাই বলেন, এই কারণে নিতে পারিনি। তো আমি এখন পুরোপুরি রেডি আপনাকে সাহায্য করার জন্য, বলেন আপনাকে কিভাবে সাহায্য করবো, এভাবে করে একটু বলেন। আমি 3-4 দিন ধরে অ্যাফিলিয়েট শুরু করছি, অলরেডি আমার 2টো অর্ডার পেয়ে গেছি, কিন্তু বাহ, এই ব্যস্ততার কারণে হচ্ছে আমার অনেক অর্ডার হাতছাড়া হয়ে গেছে। আচ্ছা। কিন্তু আমি আপনাকে যেটা বললাম যে দেখেন, ক্লাস আপনার কতক্ষণ হয়? টানা একটা ক্লাস হওয়ার পরে তো আরেকটা ক্লাসের গ্যাপ থাকে। ক্লাস 1.5 ঘন্টা থাকে, অনেক মানে 1.5 ঘন্টা থাকে, পরপর 2টা ক্লাস থাকে। আচ্ছা, এই 1.5 ঘন্টার ক্লাসের মাঝখানে 5 মিনিট গ্যাপ থাকে। সো আপনি সিরিয়াস হইলে আপনি কি বলেন, আপনার ট্রেনিং নিতে নিতে আমি মেসেজে রিপ্লাই দিতেছি। বুঝছেন? ঠিক আছে, এইগুলা একটু করতে হয়। আপনার সাথে ট্রেনিং করাতে করাতে আমি, এটা ঠিক হয় নাই যদিও, কাজটা আপনাদের বলাও ঠিক হয় নাই, করাও ঠিক হয় নাই, বলাও ঠিক হয় নাই, কিন্তু ইট ইজ ইম্পর্টেন্ট। কারণ আমার তো আরো অনেক কাজ চলতেছে। সো আপনার সাথে এই যে আপনাকে বলছি প্রশ্ন করেন, আপনি প্রশ্ন করতেছেন, এর মাঝখানে মাঝখানে আমি আবার 2টা শিডিউল ঠিক করে ফেলছি, আরো 2টা প্ল্যানিং ঠিক করে ফেলেছি। ঠিক আছে, সো ক্লাস করার সময় তো মোবাইল, আপনি কোথায় ক্লাস করেন বলেন তো? আমরা তো ক্লাস করার সময় রিপ্লাই দিতাম। যাক, এটা আবার যে বললেন না যে স্যার শিখাইছে ক্লাস করার সময় ক্লাস বাদ দিয়ে বইয়ের অ্যান্সারের রিপ্লাই দিতে, এইটা শিখাচ্ছি না আপনাকে। কিন্তু আপনি আধা ঘন্টা 1 ঘন্টা পরে টাইম বাইর করেন, 1 ঘন্টা পরে অ্যাটলিস্ট বের করেন, 5 মিনিট বের করেন। ঠিক বুঝতে আছে, পারছি। এইটা একটু বের করেন। বলেন, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, হ্যাশট্যাগ কি পোস্ট করতে সহযোগিতা করে? কিভাবে ব্যবহার করতে হয়? হ্যাশট্যাগ আসলে আপনার মানে এটা টুইটার বা এই জায়গাগুলোতে এটার একটা অন্যরকম ইউজ আছে। ইউজ কি? ধরেন আমি আপনাকে বলি হ্যাশট্যাগ জিনিসটা কি। আমার প্রত্যেকটা পোস্টের নিচে, বই রিলেটেড প্রত্যেকটা পোস্টের নিচে লেখা আছে হ্যাশট্যাগ দা গ্রোথ কোড, একসাথে কিন্তু হ্যাশট্যাগ দা গ্রোথ কোড। এইটার মানে কি জানেন? কেউ যদি হ্যাশট্যাগ, আমি তো গত 20 দিনে 20টা পোস্ট করছি, তার মধ্যে 5টা হচ্ছে এই বইটা নিয়ে। ওই ওই 5টাতে আমার হ্যাশট্যাগ দ্য গ্রোথ কোড লেখা আছে। এখন যদি কেউ ওই হ্যাশট্যাগে ক্লিক করে, তখন সে শুধু এই বই জনিত যে ইয়াগুলো আছে এগুলা পাবে, পোস্টগুলাই পাবে। আর এই যে পোস্টগুলোতে এইটাকে হ্যাশট্যাগটা আছে সেটা, এইটা হচ্ছে হ্যাশট্যাগের ব্যবহার। এই টপিকটা সম্পর্কে আমি জানতে চাই, তাহলে এই হ্যাশট্যাগ থেকে ক্লিক করলে এইটা রিলেটেড সব টপিক আমার সামনে চলে আসবে। তো এইটা আপনি ব্যবহার করতে পারেন। যেমন আমি দ্য গ্রোথ কোড লিখতেছি, সো আপনি একটা পোস্ট করলে যদি লেখেন হ্যাশট্যাগ দ্য গ্রোথ কোড, কি হবে? আমার লিঙ্কে এসে যদি কেউ ক্লিক করে, তখন আপনার ওইটা ওই হ্যাশট্যাগ থাকার কারণে পেয়ে যাবে। সো এইভাবে করে করতে পারেন। ঠিক আছে, আচ্ছা। আলভি রহমান বলছেন কোন কোন প্ল্যাটফর্ম থেকে বেশি সেল পাওয়া যায়? বর্তমানে বাংলাদেশে অ্যাবসলিউটলি ফেসবুকটাই সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম এখন পর্যন্ত। সো এই জন্যই আমি আপনাকে ফেসবুকই বেশি দেখাচ্ছি, এই যে গ্রুপ দেখালাম, পার্সোনাল প্রোফাইল দেখাচ্ছি, এই জিনিসগুলো দেখাচ্ছি। সো এইবার আসেন, আমি শুরুতেই আমরা আজকে সেশনে বলছিলাম যে কিভাবে করে আপনি একটা ভালো ও বিশ্বাসযোগ্য ফেসবুক প্রোফাইল তৈরি করতে পারবেন, এইটার কৌশল। তো প্রোফাইলটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। এইটা আপনার সুন্দর একটা প্রোফাইল থাকলে আপনার বিশ্বাসযোগ্যতা তৈরি হবে, নতুন গ্রাহকদের কাছে আস্থার একটা ইন্ডিকেশন, সংকেত দেবে। এইটা একটা সুন্দর একটা প্রোফাইল তৈরি করেন। শুরুতে আজকে ক্লাসের শুরুতে একজন বলছেন, বাকিরা যারা ছিলেন না, যে আমার তো পার্সোনাল ফ্রেন্ড টেন্ড আছে, আবার একটা প্রফেশনাল, তাইলে কি পেজ করবো কিনা? পেজ আপনি আলাদা রাখেন,
কিন্তু আপনি লাগলে প্রফেশনাল ইউজের জন্য আরেকটা প্রোফাইল খোলেন, ওই প্রোফাইলটাতেও আপনি সুন্দর করে সাজান, ওইটাতে ফুল ফল লতা পাতা দিয়েন না, জিরো ইন্টারাকশন দেন না, ওইটাতেও কিছু মানুষজন তৈরি করে আপনি একটা, আমার ফ্রেন্ড লিস্টে অনেকে আছে যারা প্রফেশনাল একটা ফ্রেন্ড লিস্ট প্রোফাইল মেনটেন করে আর পার্সোনাল একটা মেনটেন করে। সো প্রোফাইলে যদি একটা সুন্দর ছবি, আপনার কাভার পিকচারটা যদি সুন্দর থাকে, আপনার প্রোফাইল পিকচারটা যদি সুন্দর থাকে, তাইলে না বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। সো আপনি আপনার সবচেয়ে বেস্ট যে ছবিটা, আপনার যে পার্সোনাল প্রোফাইল, এই প্রোফাইলে আপনি মোটরসাইকেল সহ ছবি দেন, আপনি নাচতে নাচতে ছবি দেন, আপনি নদীর তীরে যেয়ে ছবি দেন, ঠিক আছে? কিন্তু এই যেটা, এটা যদি আপনি প্রোফাইল, যেটা আপনি প্রফেশনালি ব্যবহার করবেন, এইখানে আপনি একটু সুন্দর, এই যে বললেন যে আপনি ভার্সিটিতে যান, তো ভার্সিটিতে গেলে আপনি যেদিন প্রেজেন্টেশন দেন, এই দিন তো আপনি একটু মাঞ্জা মেরে যান, শার্ট পরে যান, কোট পরে যান, ওইটার একটা ছবি দিয়ে সুন্দর করে একটা প্রোফাইল পিকচার দেন, সুন্দর একটা কাভার ফটো দেন, যেইটা দেখলে মানুষ আকৃষ্ট হয়, আপনার প্রতি একটা ট্রাস্ট তৈরি হয়। আপনি সুন্দর একটু বায়ো সেকশনে সুন্দরভাবে আপনার একটা পরিচয় লেখেন। আপনি আপনার ওই প্রোফাইলের মধ্যে উল্টাপাল্টা টিকটক ভিডিও, নাচা গানা, এগুলো না করে আপনার প্রফেশনাল যেটা, ওইটাতে আপনি সুন্দর সুন্দর মানসম্মত কিছু কন্টেন্ট দেন। এইখানে লাইক কম থাকুক, 5টা থাকুক, 10টা থাকুক, বাট যাওয়ার পরে কেউ দেখলে যেন মনে করে যে না, ও একটু যোগ্যতা সম্পন্ন, এরকম। সো এইভাবে করে করেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? কোনো প্রশ্ন? আচ্ছা, মাহবুবুর রহমান বলছেন উনি পিসি দিয়ে অ্যাফিলিয়েট করেন, সো সঠিক সময় মেসেজ দিতে না পারার জন্য কাস্টমার হারিয়েছে, এই জন্য ডিমোটিভেটেড হয়ে গেছি। আপনি 4-5 হাজার টাকা দিয়ে একটা সুন্দর স্মার্টফোন কেনেন, এখন অনেক ভালো মোবাইল পাওয়া যায়, নাইলে সেকেন্ড হ্যান্ড কেনেন কারো কাছ থেকে। আপনি যদি 1 মাসে এই যে কাস্টমার হারাইছেন, তো আপনি যদি এই কাস্টমারগুলোকে না হারায় এদেরকে সেল করেন, তাইলেই তো আপনার মোবাইলের টাকা উঠে আসে, তাই না? সো এখন আপনি দিতে দেরি করতেছেন কিন্তু আরেকজন ওই ফাঁকে ধরেছে, তাইলে তো আসলে হবে না। তারজিরা বলেন, হাত তুলছেন, তারজিরা হাত তুলেছেন, বলেন, কিছু বলবেন? জি, একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন প্লিজ। আমার কোয়েশ্চেনটা হচ্ছে, অনেকেই বলে যে পিসি দিয়ে অর্ডার, যদি আমি অ্যাফিলিয়েট করি ওইটা বেশি বেটার হয় স্মার্টফোন থেকে। আর আহ, এখন কিছুক্ষণ আগে একজন অ্যাফিলিয়েট বললেন যে উনি অনেকগুলো অর্ডার মিস করেছেন হুম আহ কম্পিউটার থেকে করার কারণে, পিসি থেকে করার কারণে। হুম। আসলে কোন সেক্টর থেকে করলে, মানে কোনটা ইউজ করলে বেশি প্রফিটেবল হবে আমাদের জন্য, ওটা যদি একটু বলতেন। আচ্ছা ঠিক আছে, সুন্দর প্রশ্ন। শোনেন, মাহবুবুর যেটা বলেছেন, উনি বলেছেন যে ওনার মোবাইল নাই, না থাকার কারণে উনি যখন সারাদিন পরে বাসায়, যে সারাদিনে হয়তো অনেক মেসেজ আসে, কম্পিউটার তো আর কেউ সাথে নিয়ে ঘুরতে পারে না, কাঁধে নিয়ে ঘুরতে পারে না। সো উনি সকালবেলায় বাসা থেকে বের হইছে, সারাদিন অনেক মেসেজ আসছে, উনি এগুলো রিপ্লাই দিতে পারে নাই। উনি যখন বাসায় যে পিসি থেকে ঢুকছে, ততক্ষণে দেখা গেছে ওই মানুষটা, আমি এখন বই কিনবো, আপনি ব্যাপারটা বুঝেন, আমি এখন বই কিনবো, আমার দরকার এখন, রকমারিতে অর্ডার দিলে আজকে সকালে অর্ডার দিলে বিকালে দিয়ে যাবে, তো আমি তো ওয়েট করে বিকাল পর্যন্ত বসে থাকবো না। আমাকে একজন মেসেজ দিচ্ছে, আমি দেখছি, ওইটা রিপ্লাই না পেলে আমি হয়তো আরেকটু সার্চ টার্চ করে নিজেই করে ফেলবো, তো এই জন্য হারায়। এবার আপনার প্রশ্নের উত্তর দিই, মাহবুবুর সাহেব যেটা বলেছেন ওইটার উত্তর দিলাম, তারজিনার উত্তর দিই। তারজিনা, আপনি চিন্তা করেন, আপনি যখন কাউকে মেসেজ করেন, সে যখন রিপ্লাই দেয়, সে কম্পিউটার থেকে রিপ্লাই দিছে, না মোবাইল থেকে দিছে, না ট্যাব থেকে দিছে, না বাসে বসে দিছে, নাকি রেস্টুরেন্টে বসে দিছে, নাকি দুবাইতে বসে দিছে, এইটা কি আপনি বুঝেন? আপনার দরকার হচ্ছে যে আপনি রিপ্লাই পাচ্ছেন কিনা, তাই না? তো আপনার অন্য, হ্যালো। জি না, বোঝা যায় না। এক্স্যাক্টলি। তো আপনার অন্য পাশে যে আপনাকে মেসেজ দিয়েছে, ওর তো কোনো আইডিয়াই নেই যে আপনি মোবাইল থেকে দিছেন নাকি অন্য কারোটা ধার করে দিছেন, না কোথা থেকে দিয়েছেন। তো এইটার খারাপের কিছু নাই, ব্যাপার হচ্ছে আপনি ওর রিপ্লাই দিতে পারতেছেন কিনা, ঠিক আছে? সো আপনি কিভাবে করে করছেন এইটা ব্যাপার না, আপনি করছেন কিনা এটা হচ্ছে ব্যাপার। তো ইয়েস, কুইক কানেক্টিভিটিটা দরকার। দেখেন, যেই ব্যবসার যেই ধারা, তো আপনার ব্যবসাটাই হইতেছে একটু কুইক রেসপন্স টাইপের জিনিস, তাইলে আপনি এটাকে একটু প্রায়োরিটি দেন। আপনি ক্লাসে থাকলে হয়তো করলেন না, বাট বাকি সময়টা যেন আপনি দ্রুত রিপ্লাই করতে পারেন, এইরকম একটা মেথড আপনি তৈরি করেন যেন আপনি দিতে পারেন। বোঝা গেছে? স্যার শুনতে পাচ্ছেন? দেখেন, আমি আপনাকে, আমি আসতেছি আপনার কাছে, আমি আপনাকে একটা এক্সাম্পল দিই মামুন সাহেব, আমি একটা জিনিস বলি। আমি 2013-14 সালে আপনার ফেসবুক পেজ খুলেছিলাম,
wow.com, এটা একটা ই কমার্স সাইট। তখন কিন্তু আমি চাকরি করি, আমি একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে, বিদেশি কোম্পানিতে চাকরি করি, যেখানে আমি এখন কান্ট্রি লিড। তো আমি তখন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তখন আমি ঢাকা ভার্সিটি আইবিএতে এমবিএ করি, ঠিক আছে। এইটার পাশাপাশি আমি একটা গ্রুপ পেজ খুলেছিলাম wow.com। আপনারা এখনো যদি ফেসবুকে যান এই পেজটা পাবেন, www.wow.com.bd। এইটা এখন আর, এই ভাষাটা এখন আমি ছেড়ে দিয়েছি, কারণ এখন আমি অনেক কিছুতে ইনভলভড। এইটার যখন আমি শুরু করেছি তখন এইটার মেসেজ আমি নিজে হ্যান্ডেল করতাম। আমার হাতে সারাদিন মোবাইল থাকতো এত কিছুর পরেও। ইমিডিয়েটলি আমি একদিন বাসে যাচ্ছি ফ্রেন্ডদের সাথে এক জায়গাতে, তো একজন রিপ্লাই দিয়েছে যে সে 11,000 টাকার অর্ডার করবে, জানতে চাচ্ছে এটা সেটা। সো আমি কিন্তু ওইটার মাঝখান থেকেও ইমিডিয়েটলি তাকে রেসপন্স করেছি। সো ব্যবসা, ইনকাম, এই জিনিসগুলো করতে গেলে আপনাকেই একটু ম্যানেজ করে করতে হবে এই জিনিসগুলো। আমি এখন বলতেছি না যে আপনি আপনার ফ্রেন্ড সার্কেল, লাইফ সবকিছু বিসর্জন দিয়ে দেন, কিন্তু কিছুটা ডেডিকেশন দেওয়া লাগে, নাইলে তো হবে না। সো আমি আপনাকে স্টোরিটা বললাম এই জন্য, আপনাকে ইন্সপায়ার করার জন্য, যে আমি এভাবে করেছি। আমি হাজার হাজার মেসেজ, রাত 1টা 2টা 3টা পর্যন্ত আমি নিজেই মেসেজ রিপ্লাই দিছি। আমি অন্য কাজ করতেছি, আমার পাশে মেসেজ আসলে আমি রিপ্লাই দিচ্ছি। দেখেন, সারাদিনে আপনার কাছে তো 1,000 মেসেজ আসে না, হয়তো 2টা 5টা 10টা আসে। তো আপনি জাস্ট একটু অ্যালার্ম দিয়ে রাখেন, একটু সাউন্ড দিয়ে রাখেন, ওইটাতে একটু অন্যরকম রিংটোন দিয়ে রাখেন, যে ওইখানে আসলে যেন আপনি টের পান। ঠিক আছে। মামুন সাহেব বলেন, আব্দুল্লাহ আল মামুন। হ্যাঁ, মাহবুব সাহেব, ঠিক আছে, আপনি অ্যাডমিশনের আগে ফোন কেনার দরকার নাই। আপনি অ্যাডমিশন দেন, ভার্সিটিতে ভর্তি হন, তারপরেই করেন। আমি যেটা বলেছি জেনেরিক ভাবে বলছি। আমি কিন্তু বলতেছি না যে আপনি পড়ালেখা বাদ দিয়ে এই কাজটা করেন। নো, আমি নিজে খুবই মানে পড়ালেখায় বিশ্বাসী একজন মানুষ। হ্যাঁ, আমি এখন পর্যন্ত পড়ালেখা করতেছি, এতদিন পরে এসেও একাডেমিক পড়ালেখা করতেছি, ডক্টরেট করতেছি। সো পড়ালেখা হ্যাম্পার করে আপনাকে করতে বলতেছি না। আব্দুল্লাহ আল মামুন কিছু একটা বলতে শুরু করছিলেন, বলেন। আব্দুল্লাহ আল মামুন কিছু বলবেন? আচ্ছা, না বললে আমরা আগাই। সো এই যে আপনার ফেসবুক প্রোফাইল অ্যাক্টিভ থাকার উপায় হচ্ছে আপনি বিভিন্ন গ্রুপে, কমিউনিটিতে সক্রিয় থাকেন, পাঠকদের সাথে যুক্ত হন, তথ্যবহুল পোস্ট ও রিভিউ শেয়ার করেন, বিশ্বাসযোগ্য লিঙ্ক ও রেফারেন্স ব্যবহার করেন। আপনি যদি শুধুমাত্র বিভিন্ন কমেন্টে যে শুধুমাত্র যদি সারাদিন লিঙ্ক দিয়ে আসেন, তাইলে কিন্তু জিনিসটা ওই এত ভালো কাজ করবে না। ঠিক আছে। কিন্তু আপনি যখন এই জিনিসগুলো করবেন, যে আপনি বিভিন্ন জনের সাথে বিভিন্ন কারণেই কানেক্টেড থাকবেন, আপনি আমার পোস্টে এরকম আরো অনেকে পোস্টে কানেক্টেড থাকবেন, কমেন্ট করবেন, অন্যদের সাথে এনগেজড হবেন, তখন দেখবেন আপনার রিচ, আপনার পরিচিতি, আপনার নামটা ফ্যামিলিয়ার হবে। ফেসবুক আপনার প্রোফাইলটাকে তখন আরো আপলিফট করবে। ঠিক আছে, তখন এই বেনিফিটগুলো পাবেন। ওকে। সো এগুলো অলরেডি বলেছি, আমি একটু সামারি দেই। এতক্ষণ যা যা আলাপ করছি, ফেসবুক গ্রুপে স্মার্ট অংশগ্রহণ করেন, কমেন্টিং কৌশল উন্নত করেন, ইনবক্সে কাস্টমার চাহিদা বুঝে বিক্রি করেন, ট্রেন্ডিং পোস্ট থেকে লাভ নেন এবং নিজেই গ্রুপে আলোচনা শুরু করেন। ওকে, এবার আমরা একটু আসি ইউটিউব। সো ফেসবুকের পাশাপাশি এই যে সেকেন্ড থার্ড হচ্ছে ইউটিউব শর্ট ভিডিও। সো সবাই এটা করবে না। তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো বলবেন যে আমি মানে ইউটিউবে আমি কমফোর্টেবল না, বা আমি চেহারাটা দেখাতে চাই না। এটা হতেই পারে, ঠিক আছে, ইসলামিক আপনার ইস্যু থাকতে পারে, রিলিজিয়াস কোনো ইস্যু থাকতে পারে। বাট যারা করতে পারেন তাদের জন্য ভিডিও ইজ ভেরি গুড। দেখেন, আমি জানি আপনার এখানে 40 জন আছে, 40 জন সমান না। তাদের মধ্যে একজন হয়তো ভাবলেন যে না, আমি ভিডিও বানাইতে চাই, কথা বলতে চাই, শুরু করেন। অনেকে আছে জিরো থেকে শুরু করছে। সো আপনি দেখেন যে কিছু ভিডিও টিডিও বানাইতে পারেন কিনা, ওইখান থেকে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন কিনা। আপনি এই দ্য গ্রোথ কোড বইটা হাতে নিয়ে 1 মিনিটের একটা ভিডিও বানায় আপনি আপনার ইউটিউবে দিলেন। ধরেন ইউটিউবে দিলে বেশি লোক দেখলো না, কিন্তু পরবর্তীতে যখন আপনি আলোচনা করবেন তখন যদি কোথাও যে এই লিঙ্কটা দেন, ইট অল ওয়ার্কস টুগেদার। একটার সাথে আরেকটা জিনিস মিলেমিশে কিন্তু কাজ করতে পারে। ঠিক আছে। সো আপনি নিজের মোবাইল দিয়ে খুব সহজভাবে বলেন, সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড লেখেন, এইভাবে করে আপনি জিনিসপত্রগুলো করতে পারেন। সো শর্ট ভিডিও ইউটিউব, আপনার ফেসবুক প্রোফাইলেও কিছু ভিডিও থাকতে পারে। সো একজন যে আপনার প্রোফাইল ভিউটি করে যেন এই জিনিসগুলো পায়। এরপর আপনি ইনফ্লুয়েন্সার বা লেখকদের কন্টেন্ট ব্যবহার করবেন এক্সক্লুসিভলি। এই জন্য আমি আপনাকে বললাম যে আমার সাথে কানেক্টেড হন, এটা আমার মনে হচ্ছে আপনার একটা এক্সাম্পল, এর বাদে আপনি অন্যদের সাথে কানেক্টেড হন। আচ্ছা, কিরকম হতে পারে? যে লেখকরা যে কন্টেন্টগুলো দেয় সেইগুলাকে আপনি ব্যবহার করতে পারেন। লেখকদের কাছ থেকে যেটা লিখেছে ওইটা লিখে আরেক জায়গায় দিতে পারেন। সো কি বলেছি, লেখকের পোস্ট শেয়ার করুন নিজের বক্তব্য সহ। এই যে দেখেন, এই যে আমি আপনার পোস্ট করেছি গত কয়েকদিনে বই নিয়ে, বইয়ের অফারটা, সো এগুলোও আপনি পোস্ট করেন, শেয়ার করেন, আপনার টাইম লাইনে থাকুক। ওখান থেকে কেউ দেখলে দেখলো, না দেখলো আপনি থাকলো।
আপনি অ্যাটলিস্ট যেখান থেকে আপনি ইয়া করতেছেন, অ্যাফিলিয়েট করতেছেন, সেই প্রোফাইলটা থেকে, সেই পেজটাতে আপনি আমার আমার পোস্টটা সরাসরি শেয়ার করেন। এটা কে কে করছেন দেখেন, চিন্তা করেন। আপনি আমার পোস্টটা আপনার পেজ থেকে, আপনারা অনেকে বলছেন আপনার পেজ আছে, গ্রুপ আছে, সো আপনি ওখান থেকে করেন। হ্যালো 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 হ্যালো। কি হলো ফাহিমের আবার এখানে হ্যালো হ্যালো করতেছেন কেন? আচ্ছা, ওনার সামনে মনে হয় বাচ্চা কাচ্চা চলে আসছে, হ্যালো হ্যালো গান শোনালো আমাদেরকে। আচ্ছা, সো রিভিউ মার্কেটিং, আপনাদের এই যে আপনাদের অনেকেই কিন্তু এখানে অনেক অনেক মানে স্টুডেন্ট আছেন, আপনি বলতেছেন যে এখানে ভার্সিটি অ্যাডমিশন, তো আপনারা আপনারা সবাই এখানে আস্তে আস্তে এডুকেটেড, তো আপনারা আরো এডুকেটেড হবেন। আপনি হয়তো কেউ কলেজে পড়েন, কেউ ভার্সিটিতে পড়েন, ঠিক আছে? সো আপনি দেখেন যে বইয়ের রিভিউ করতে পারেন কিনা, অথবা অন্য কারো ভালো রিভিউ আপনি শেয়ার করেন। এই যে আমার বইটা নিয়ে কিন্তু কিছু মানুষজন রিভিউ করবে, সো এগুলো শেয়ার করতে পারেন। বা আপনার যদি বই পড়ার প্রতি আগ্রহ থাকে, আমার বইটা যদি আপনার জন্য রেলিভেন্ট হয়, তাহলে আপনি আমার বইটাও পড়তে পারেন। এইটা নিয়ে আপনিও একটু দুইটা রিভিউ লিখতে পারেন। এগেন, এইটা হয়তো 100 জনের মধ্যে 100 জন করবেন না, কিন্তু 1-2 জনের জন্য হয়তো এটা কাজে লাগতে পারে। ঠিক আছে, ওকে। অনেকে বলছেন, এইটা আপনাদেরকে একটা টেকনিক শেখায় দিই। ফেসবুক অ্যাডস কিন্তু বের করা যায়, ঠিক আছে? ফেসবুক অ্যাড লাইব্রেরি বলে একটা জিনিস আছে, আমি এটা দেখাইতেছি না, কারণ এটা দেখাইতে গেলে আমার ফেসবুক এখন আপনার সামনে ওপেন করতে হবে, সো এটা ঠিক হবে না, এই জন্য দেখাচ্ছি না। আপনি একটু গুগলে সার্চ করে শিখে নিন, সবাই ভালো করে শেখেন এটা। ফেসবুক অ্যাড লাইব্রেরি এই শব্দটা লিখেন। সো গুগলে যে ফেসবুক অ্যাড লাইব্রেরি লিখলে দেখবেন, ফেসবুকের অ্যাড লাইব্রেরিতে গেলে রকমারি এই মুহূর্তে কি কি অ্যাড চালাচ্ছে এইটা আপনি দেখতে পারবেন। ওই যে মাহবুব রহমান বলছেন পারেন। তারপরে ফেসবুকের অ্যাডগুলা দেখে দেখে ওই অ্যাডগুলার আপনি খুঁজে বের করতে পারেন। বা যখন আপনি ওই পেজগুলা ভিজিট করবেন, দেখেন আপনি যদি গ্রোথ কোড বইটা ভিজিট করেন, তাইলে কি ঘটবে জানেন? এগুলো একটু হ্যাক্স, কিন্তু ভালো করে শিখেন। আপনি যে ভালো ভালো বইগুলা আছে, এইগুলাতে সরাসরি আপনি রকমারিতে প্রতিদিন একবার দুইবার এই পেজগুলো ঘুরে আসবেন। ঘুরলে কি হবে, রকমারি যখন অ্যাড চালায় বা আমি যখন অ্যাড চালাই, তখন এই যে এই পেজগুলো যারা যারা ভিজিট করছে তাদেরকে আমরা আবার এই অ্যাডগুলো দেখাই। তাইলে কি হবে জানেন, আপনি ফেসবুকে ঢুকলে আপনার সামনে এই অ্যাডগুলো আসবে। এইবার আপনি এই অ্যাডগুলোর নিচে কমেন্টে দেখবেন যে কে কি, আমি এই যে আমার সামনে ফেসবুকে রকমারির অ্যাড আসে, এই অ্যাডের নিচে অনেক কমেন্ট আছে যেগুলোর কোনো অ্যান্সার নাই। সো রকমারির টিম হয়তো এগুলোর অ্যান্সার দিবে বা দেওয়ার সময় নাই। আপনি যে এবার অ্যান্সার দেন, আমার ওখানে অন্তত 10 জনের কমেন্ট আছে যে বই কি এখনো আছে, আজকে অর্ডার দিলে কবে পাবো, এই অ্যাডের নিচে, কারণ অ্যাডের নিচে প্রচুর কমেন্ট আসে। তো এই 10টা তো আপনার, আপনি সাথে সাথে সেল দিলে তো আপনার 5টা সেল হয়। তো এইরকম রকমারি হাজার হাজার অ্যাড চালায়, তো আপনি প্রত্যেকটা পোস্টের নিচে যায় যায় যদি দিতে পারেন, আপনার তো কাস্টমারের খুনি। বুঝতে পেরেছেন? আপনাকে আমি অ্যাড রান করতে বলি নাই, ভালো করে বুঝেন ব্যাপারটা। আপনাকে আমি ফেসবুকে অ্যাড রান করতে বলি নাই, আপনাকে আমি বলেছি ফেসবুকে রকমারি বা আমি অনুপম আমরা যে অ্যাডগুলা রান করি, এই অ্যাডগুলার নিচে যে মানুষজন কমেন্ট করে তাদের নিচে যে অ্যান্সার দেন, এটা বলছি। ঠিক আছে, তো ফেসবুক অ্যাড রান করার টপিকটা এখানে আমি আনবো না, সো এটা একটা ডিফারেন্ট টপিক যে আপনি শিখবেন কি না শিখবেন। একটা কথা ছিল, জি বলেন। আমরা তো রকমারির হয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে তাদের অ্যাডের নিচের কমেন্ট গুলো মানে তাদেরকে আমরা ইনবক্সে ডাকতে পারতেছি, কিন্তু বাকি যারা অ্যাড রান করতেছে তাদের এটা কেমন যুক্তিসঙ্গত হয়? মানে তারা তো টাকা দিয়ে অ্যাড রান করতেছে, আমরা সেখানে যে তাদের কমেন্টেটরদের পার্সোনালি ডেকে নিয়ে আসলাম। খুবই খারাপ হয়, ভালো কথা বলছেন। খুবই খারাপ হয়। আহ অন্য বইয়ের কথা বলতেছেন? জি জি, মানে অন্য কেউ অ্যাড চালাচ্ছে, রকমারি তো আমরা তাদের সাথেই অর্ডার নিচ্ছি, সেটা তো ঠিক আছে, কিন্তু অন্যরা তো তারা নিজের টাকা খরচ করে অ্যাড হ্যাঁ, রান করতেছে, এখন তাদের ওখান থেকে যদি আমরা কাস্টমারকে ডেকে নিয়ে এসে আমরা অর্ডার দেই রকমারি থেকে, তাহলে বিষয়টা তাদের ক্ষেত্রে তো অন্যরকম হয়ে যাচ্ছে। আমি প্রথমেও আমি অবশ্যই এখন পর্যন্ত রকমারির কথাই বলছি, জি জি। অন্যান্য কোনোটার কথা বলি নাই। বাট অন্যগুলা থেকে ডেকে আনাটা ঠিক উচিত হবে না। ঠিক আছে, তবে ধরেন যে আমি মার্কন মল্লিক অ্যাড রান করছি বা আমার প্রকাশক সাহেব অ্যাড রান করছে, আমার কাছে কিন্তু যায় আসে না বইটা কেমনে সেল হয়েছে, আমার কাছে ব্যাপার হচ্ছে বইটা সেল হয়েছে কিনা। তো আপনি জি যদি আমার প্রকাশক অদম্যর এই যে নাজিব ভাই, হ্যাঁ উনি আছেন হয়তো এখানে, ছিলেন একটু আগে, তো নাজিব ভাই যদি অ্যাড রান করে, এইটার নিচে যদি আপনি কমেন্ট, একজন একটা কোশ্চেন করে অ্যান্সার পায় নাই,
এইটার নিচে যদি আপনি অ্যান্সার দেন, রকমারির লিঙ্কটা দেন, এখানে তো কোনো সমস্যা নাই, সমস্যা আছে? আচ্ছা, না না। তাহলে আপনি কোনটাই দেবেন না, আপনি মনে করেন যে অন্য কোনো একটা সাইট ওরে যে আপনি যদি বলেন রকমারিটা, এইটা হয়তো একটু আনএথিক্যাল হয়ে যাবে, সো এইটা অ্যাভয়েড করেন। বাট এইটার বাইরে তো অনেক কিছু আছে, সেগুলো করেন। আচ্ছা স্যার, বুঝতে পারছি। ওকে, সো ফেসবুক অ্যাড লাইব্রেরি বিষয়টা কি সবাই বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। স্যার, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে স্যার আমি অ্যাড রান করি। আপনার স্মার্ট মার্কেটিং বই একটা বিষয় পড়েছিলাম। হ্যাঁ, যদি আমরা অ্যাড রান সময় ফেসবুকের উপর ছেড়ে দিয়ে অটোমেটিক অপশনটা যদি সিলেক্ট করে বুস্ট করি, সেক্ষেত্রে ভালো রেজাল্ট আসে। স্যার আচ্ছা। আসলে ভালো রেজাল্ট আসে, কিন্তু এখন সমস্যাটা হচ্ছে আমি সেলও পাচ্ছি, কিন্তু কাস্টমার অনেক সময় বলে, মানে বেশিরভাগ কাস্টমার বলতেছে আমার দামটা একটু বেশি হচ্ছে বাইরে ছেড়ে। আমি সেই ক্ষেত্রে কাস্টমারকে কিভাবে বুঝাতে পারি মানে আমার দামটা আসলে ঠিক আছে মার্কেটের? কিসের দাম বেশি আসছে বলেন তো? মানে বেশি বলে অনেক সময়, বেশিরভাগ কাস্টমার অ্যাড রানের ক্ষেত্রে, অ্যাড কিসের দাম যখন বেশি আপনি আসছে আমি বুঝতে পারিনি। দাম অন্যদের চাইতে বেশি বা ওইরকম বলতে চাই কাস্টমার, মানে আমি কেমনে বুঝাবো আসলে এই বইয়ের দাম বেশি হচ্ছে না, মানে আমরা ডিসকাউন্টটা দিচ্ছি বেশি ওইটা? বুক বুক স্পট। জি স্যার, জি। আমি কিসের দাম বেশি এটা বুঝতে চাই, কাস্টমার কিসের দাম বেশি বলছে? এর হচ্ছে বই নিয়ে বিভিন্ন যেগুলো বেস্ট সেলার বই আছে সেগুলো নিয়ে অ্যাড রান করি, মানে বইয়ের দাম বেশি বলে কাস্টমাররা। মানে বলতেছে আপনার লেখক দাম বেশি রাখছে নাকি আপনি ডিসকাউন্ট কম দিতেছেন? মানে রকমাইতে যে দামে আছে সেই দামে তো আমরা ইয়ে করি, আহ, দামটা বলি কাস্টমারকে। আচ্ছা, সো রকমারিতে তো এই যে ফেব্রুয়ারি মাসে তো 20% ডিসকাউন্ট চলে। এটা তো বলে, কিন্তু মানে কাস্টমারকে যদি মানে কেমনে বুঝাবো এই দামটা আসলে সবার থেকে বেশি, এই দামটা বোঝানোর যদি কোনো ইয়ে থাকে। আমি মানে আপনার অনেক কাস্টমার, হ্যাঁ অনেক কাস্টমার বলে দামটা বেশি হচ্ছে, সেক্ষেত্রে আর অনেক সময় রিপ্লাই দিতে ইচ্ছা করে না কাস্টমারকে। আমি আপনার প্রশ্নটা এখনো বুঝতে পারছি। বাকিরা একটু মিউট করেন, ইকো আসতেছে কেন? সেটা হচ্ছে যে আমার কমপ্লেইন কি, যে এই বইটার দাম, এই যে দ্য গ্রোথ কোড বই, এই গ্রোথ কোড বইটার দাম হচ্ছে 570 টাকা। এখন কাস্টমার কি বলতেছে যে এইটার দাম 570 টাকা, এইটা বেশি, নাকি বলতেছে যে আপনার কাছ থেকে কিনবো আপনি আরো কমে দেন, কি বলতেছে? এটা এখন আরো বেশি চাই, এটা আর কি, এটা। ডিসকাউন্ট হচ্ছে ভাইয়া ইকো আসতেছে, মানে কথা বললে ইকো হচ্ছে, ডাবল ট্রিপল। শাফিন বলেন। ভাইয়া ইকো হচ্ছে, আপনি কথা বললে কথাটা মানে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে আর কি, শুনতে ইকো আসতেছে আপনার কথা। ইকোটা কই থেকে? আসতেছে। এখন তো আসতেছে না, এখন আসতেছে? হ্যাঁ, এখন এখনো আসতেছে। একটু আসছে। এখনো আসতেছে। আচ্ছা, সবাই একটু মিউট করেন তো দেখি কোথা থেকে আসতেছে। এখন কথা বলি দেখে আসে কিনা। এখন ঠিক আছে। জি ভাই, এখন ঠিক আছে। আমি শিওর না যে, তাইলে আপনারা কেউ কথা বললে কেন হচ্ছে, আবার বলেন দেখি এখন। ভাই ওনার প্রশ্নটা মেবি ছিল যে ভাই এখন ঠিক আছে। রকমারি থেকে ধরেন একজন বইয়ের দাম জিজ্ঞেস করলো, তো আমরা রকমারি প্রাইসটা বলার পরে অনেকে বলে যে প্রাইস এত বেশি কেন, অন্যান্য বুক শপ গুলোতে তো আরো কমে পাওয়া যায়। ও তখন হচ্ছে ওনার ইয়ে করতে ইচ্ছে করে না, মানে এইগুলো রিপ্লাই দিতে ইচ্ছে করে না, তো ওগুলো কিভাবে উনি হ্যান্ডেল করবে? আচ্ছা, এইবার বুঝতে পারছি, ঠিক আছে। আমি না বুঝলে তো অ্যান্সার দিতে পারবো না, বুঝেন না, এই জন্য বারবার জিজ্ঞেস করতেছি। আচ্ছা, অন্যান্য বুকশপে যদি কম দেয়, অনেক জিনিস একটা হচ্ছে আদৌ দিচ্ছে কিনা, যদি না দেয় তাহলে বলবেন যে না, তো কেউ দিচ্ছে না। এখন যদি বলে যে না, অন্যান্য জায়গায় কমে দিচ্ছে, তখন আপনি বলবেন কি, আপনি সুন্দর করে গুছায় বলবেন যে দেখেন, রকমারি বাংলাদেশের নাম্বার 1 ট্রাস্টেড বুক ই কমার্স, বিশ্বস্ত। সো আপনি এখানে যখন অর্ডার দিচ্ছেন, আপনি সিমলেসলি সঠিক সময়ে বই পাবেন, ভালো বই পাবেন। বইতে যদি কোনো সমস্যা থাকে, এখানে রিটার্ন পলিসি থেকে এভরিথিং ইজ সেফ। এবং তারা যেটা রিজনেবল, যেটা সঠিক, যেটা ফেয়ার, এই প্রাইসটাই নিচ্ছে। সো আরেকজন হয়তো আপনাকে কম প্রাইসে দিতে পারে বা না পারে, আমি জানি না, কিন্তু আপনি কি সমান পরিমাণে ট্রাস্ট করবেন কিনা, এটা কিন্তু আপনার উপরে।
সো আপনি ধরেন যে 2 টাকা কমের জন্য, 10 টাকা 20 টাকা কমের জন্য আপনি আরেক জায়গাতে গেলেন, কিন্তু আপনার বইটার যদি কোনো সমস্যা থাকে সেইটার রিপ্লেসমেন্ট পলিসি অ্যান্ড এভরিথিং, এইগুলার ব্যাপারটা কিন্তু আপনি হয়তো ওই গ্যারান্টিতে কিন্তু পাবেন না। সো এইটা বলতে পারি। আহ মল্লিক ভাই, এখানে আমি একটু ইনপুট করতে চাইলাম, যদি কিছু মনে না করেন। হুম, আমাদের রকমারিতে কিন্তু মানে 100% যে অথেন্টিসিটির বিষয়টা আছে, হ্যাঁ, যে অ্যাকচুয়ালি বইটা অথেন্টিক। হুম, বাজারে কপি বইগুলো বিক্রি হয়, হুম, তারপরে হচ্ছে ফটোকপি বইগুলো বিক্রি হয়, হুম, এই ধরনের বইগুলো বাজারে আছে। হুম, সেটা নীলক্ষেতেও পাওয়া যায়, সেটা ফেসবুকে বিভিন্ন বইয়ের প্ল্যাটফর্ম থাকে, মানে তারা হয়তো বা 2 4টা 5টা বই নিয়ে কাজ করে। হুম, তারা যে বইগুলো সেল করে, ওই তারা কি করে, বেশিরভাগ ক্ষেত্রেই কপি করে বইগুলো বিক্রি করে। লাইক হচ্ছে নিজেরা হচ্ছে প্রিন্টিং করে কোনোভাবে। তবে হুম, আমাদের এখানে যেটা, আমরা সরাসরি প্রকাশনীর কাছ থেকে নেই, হুম, এবং সেখানে আমরা এই যে আপনি যেগুলো বললেন রিটার্ন পলিসির যে বিষয়গুলো, মানে প্রত্যেকটা জিনিসের সুযোগ সুবিধা আমাদের রকমারিতে বেশি। রাইট। মোরওভার আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে নকল বইটা আমাদের এখানে পাওয়া যায় না। সেটা বিদেশি বই হলে তো একদম সম্ভবই না, আর দেশি বইও সম্ভব না, একমাত্র অথেন্টিসিটি আমরাই প্রোভাইড করি আর কি। থ্যাংক রাইট। ইউ ভাইয়া। ঠিক আছে, বাকি অ্যান্সার কি পেয়েছেন? সো আপনি শুনেন, এখানে একটা জিনিস আপনাকে বলি, এই প্রশ্নটা যিনি করেছেন ভুলে গেলাম কে করছেন, কে করছেন প্রশ্নটা। আম, যেই জিনিসটা করবেন না সেটা হচ্ছে ডিমোটিভেটেড হওয়া যাবে না, দুনিয়াটাই এরকম। আজকে যদি একজন দাম কমায় আরেকজন আরো দাম কমাবে, কালকে আরেকজন, এইটাতে যদি আপনি ডিমোটিভেটেড হয়ে যান তাহলে লাইফে কোনোদিন কিচ্ছু করতে পারবেন না। বুঝতে পারছেন? তো আপনি যদি সেলসের পেশায় থাকেন, এই যে আমি তো ই কমার্স ব্যবসা করছি, তো আপনাকে শুরুতেই বললাম, তো আমি যদি একটা জিনিস বেচি 100 টাকায়, আরেকজন যে 90 টাকায় বেচছে, আমি যদি 90 টাকা করি, ও বেচছে 80 টাকায়, এখন আমি যদি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই তাইলে জীবনে ব্যবসা করতে পারবো না, চাকরি করতে পারবো না, কিছুই করতে পারবো না। তো এই জিনিস ভুলে যান। সো আপনাকে শিখতে হবে যে হ্যাঁ, এইটাকে কি ভুল বললে হবে, বললে 10 জনকে বললে হয়তো 5 জন শুনবে বা 6 জন শুনবে, 3 জন শুনবে না, ওই 3টাকে আপনি ছেড়ে দেন। আপনার ওই 5টা নিয়ে খেলা, দুনিয়াটাই এরম রে ভাই। আপনি এমন কোনো জিনিস পাইছেন নাকি আপনি দামাদামি করে কেনেন না? আপনিও তো 5 জায়গায় দামাদামি করে কেনেন, আবার আপনি বেশি দাম দিয়েও কিনেন। সো আপনার কাস্টমারও তো এটা করবে, এটাতে ঘাবড়ানোর, ডিমোটিভেট হওয়ার কিছুই নেই। আপনি কখনোই ধরবেন না যে আমি 100টা কাস্টমার আসলে 100টাই কিনবে। আপনার টার্গেট হচ্ছে আপনি সুন্দর করে বলতে পারছেন কিনা। বলার পরে দেখবেন 3 জন চেঞ্জ করবে, অ্যাবসোলুটলি করবে। আমাদেরকে কতজন জিজ্ঞেস করছে ওই পেজে তো ডেলিভারি ফ্রি দেয়, আপনি নেন কেন? তখন আমি বুঝাই বলছি, দেখেন আমি তো প্রোডাক্টের দাম এমনি রাখছি, এই যে আমার বক্সটা কিন্তু সুন্দর। আপনি ব্যাখ্যাটা কি দেবেন, এইটা হচ্ছে ব্যাপার। বুঝতে পেরেছেন? বুকস্পট, হ্যাঁ বুকস্পট করছিলেন কোয়েশ্চেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, লেখক ও ইনফ্লুয়েন্সারদের পোস্ট অনুসরণ করুন, এই কথাটা আমি শুরু থেকেই বারবার বলে আসছি, যে যারা লেখক এদের ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব এগুলারে ফলো করেন। বই প্রকাশের আগে তাদের প্রমোশনাল পোস্ট থেকে তথ্য নেন, বই প্রকাশের পরে নেন। আমি আমরা যে লেখকরা যে বিভিন্ন ভিডিওতে যাই, পডকাস্টে যাই, এগুলা শুনেন, শুনলে আপনার কাছে হয়তো এমন একটা ইনফরমেশন থাকবে যে কাস্টমার ধাম করে একটা প্রশ্ন করে বসছে, আপনি ধাম করে উত্তর দিয়ে দেবেন, কারণ এটা সম্পর্কে হয়তো জানে না। সো এটা তো লং টার্ম গেম। সো আপনি লং টার্মের জন্য নিজেকে তৈরি করেন। আমি তো আজকে একটা বই লিখেছি, এই বই তো আপনি সারা জীবন বেচতে পারবেন, এরপরে তো আরো বই আসবে, সো তখন আপনি বলতে পারবেন। এই যে আজকে আপনি জেনে গেলেন যে আমি এত আসলে বিদেশি রাইটার না, বাংলাদেশি রাইটার রাইটার ঠিক আছে, সো এই তথ্য তো আপনার নেক্সট সারা জীবন কাজে লাগবে। তো সমস্যা নেই। আচ্ছা, বলেন কারো কোনো প্রশ্ন আছে? এনিথিং? নিউ প্রফেশনাল প্রোফাইলে নিজের অরিজিনাল ডিটেলস না দিয়ে যদি বই প্রেমী বা এমন নাম ব্যবহার করি তাহলে কেমন হয়, ওইটা কি উচিত হবে? দিতে পারেন, সুন্দর করে 2টা জিনিস লিখতে পারেন, তাতে মানুষ আকৃষ্ট হবে। সো লেখক, প্রকাশক, রিভিউ ও পাঠকদের মতামত সংগ্রহ করুন। এই যে গ্রোথ কোড বইটা, এগুলো আপনি একটু ধরে ধরে শিখাই, দেখেন এই যে দ্য গ্রোথ কোড বইটা, এই বইটা তো আপনি সেল করতেছেন অলরেডি, গ্রোথ কোড রকমারি বই, এই যে। সো এখানে যে আপনি এটাকে খুব ভালো মতো দেখেন যে কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে, একটু পরে দেখুন, ক্লিক করে পরে দেখেন, ঠিক আছে? প্রতিদিন একবার করে ঢোকেন, তারপরে আপনি দেখেন এইখানে কি কি লিখছে, এইটাকে ভালো করে পড়েন, কত হাজার টাকার ডিসকাউন্ট, কি কি আছে, কোন ক্যাটাগরিতে পড়েছে, কয়টা রিভিউ আছে, কি কি রিভিউ লিখছে, এই যে এখানে একটু, এখানে কি লিখছে, এখানে বর্ণনাটা কি লিখছে, আচ্ছা রিভিউতে কি লিখছে। সো আব্দুল্লাহ চৌধুরী লিখছে দ্য গ্রোথ করবো এটি বিলিয়নার ব্যবসায়ী প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি শেয়ার উদ্বোধন দারুণ গাইড আয়োজন, থ্যাংক ইউ দিছে। সো কয়েকদিন পরে দেখবেন এখানে কয়েকশো কমেন্ট পড়ে যাবে। সো এগুলোও প্রত্যেকটা পড়বেন, পড়লে আপনি 2টা ইন্টারেস্টিং ইনসাইট পাবেন। এরকম করে অন্যান্য বইগুলোতেও যান, ঠিক আছে? অন্যান্য বইগুলোতেও যে আপনি দেখেন আর কি।
তখন এটা হেল্পফুল হবে। ওকে, সো আবার আমরা স্লাইডে ফিরে আসি। বই সম্পর্কিত তথ্য সংগ্রহ প্রচার বললাম। আচ্ছা, সো আপনি যে বিভিন্ন রকমের স্পেশাল ডিসকাউন্টগুলো যে থাকে, রকমারি কখনো 20%, কখনো 25%, এই ক্যাম্পেইনগুলোকে আপনি মনিটর করেন এবং এই ক্যাম্পেইনগুলোকে বলেন। যেমন আমি আমি বলছি যে আমার 20% ডিসকাউন্ট চলে, কিন্তু আসলে কিন্তু রকমারিতে মাঝখানে 25% ডিসকাউন্ট ছিল। সো আপনি ওই ইনফরমেশনটা যদি একজনকে দিতে পারেন চট করে, তাইলে হয়তো আপনার একটা সেল বেড়ে গেল। তো এইগুলাকে একটু চোখ কান খোলা রাখবেন যে কখন কি হচ্ছে। আচ্ছা, সো অ্যাফিলিয়েটদের আরো কিছু চ্যালেঞ্জ আছে, যেটা আমরা গতদিনই শুনেছি, যে ক্রেতারা বিশ্বাস করতে চায় না, কিভাবে বিশ্বাসযোগ্যতা তৈরি করবেন। আমরা আর 10-15 মিনিট ডিসকাস করবো, তারপরে শেষ করবো, ঠিক আছে? সো এটা আমি অলরেডি ডিসকাস করেছি যে আপনি সরাসরি লিঙ্ক পাঠাবেন, জোর করে অর্ডার নেওয়ার চেষ্টা করবেন, এগুলা করবেন না। আপনি বন্ধুত্বপূর্ণ টোনে বলবেন। আপনি লিঙ্কের বাইরেও অন্যান্য আগে থেকেই আপনি বিভিন্ন সময় তার সাথে কানেক্টেড থাকবেন, ভালো ভালো পোস্ট করবেন, কমেন্ট করবেন, রিলেভেন্ট হবেন, এই কাজগুলো করবেন। বইয়ের তথ্য, উপকারিতা, এইগুলা নিয়ে আপনি আলোচনা করবেন। কাস্টমারের রিভিউ সংগ্রহ করবেন, শেয়ার করবেন। ওকে, গ্রুপগুলোতে, কমিউনিটিগুলোতে সক্রিয় থাকবেন। এইগুলা করলে আপনার বিশ্বাসযোগ্যতার গ্রাউন্ডটা তৈরি হবে, কিছুটা তৈরি হবে। কিভাবে কাস্টমারদের স্টেপ বাই স্টেপ গাইড করবেন? সো আপনি সহজ ভাষায় অর্ডার করার পদ্ধতি ব্যবহার করবেন। অনেকে জানে না, প্রথমবার, সে আগে কখনো কেনে নাই, অনেক প্রশ্ন আসে, কিভাবে করব, গিফট কিভাবে পাবো। লাগলে আপনি স্ক্রিনশট নেন, এইটা থেকে মেসেঞ্জারে পাঠিয়ে দেন, যে এই যে এইখানে যে মার্ক করে দেখাই দেন যে এইখানে যে ক্লিক করতে হবে, তাইলে আপনি এটা পারবেন। ঠিক আছে? সো প্রফেশনাল প্রোফাইল নিয়ে আপনাদের সাথে কথাবার্তা বলেছি অলরেডি। কাস্টমাররা যদি মনে করে আপনি স্ক্যাম, তাইলে কি করবেন? এটাও আমরা বেশ কয়েকবার বলছি যে আপনার প্রোফাইলটা, ফেসবুক প্রোফাইলটা যদি সুন্দর সাজানো গোছানো থাকে, তাহলেই কিন্তু আর এই জিনিসটা মনে করবেন। আপনার প্রোফাইলটা যদি সুন্দর থাকে, ছবিটা যদি সুন্দর থাকে, ভিডিও কন্টেন্ট যদি করতে না চান, আমি ভিডিও কন্টেন্টের কথা বলছি, এখন অনেকে চায় যে ভিডিও কন্টেন্ট করতে চান না, সেক্ষেত্রে আপনি ছবি, লেখা এগুলোকে ফুটায় আনেন। আমার লিঙ্কে অনেকেই বইয়ের ছবি পোস্ট করতেছে, এগুলাকে একটু ব্যবহার করেন। এই যে আমাদের বই নিয়ে অনেকে ভিডিও বানাবে, এই ভিডিওগুলো ব্যবহার করেন। সো আপনি অন্যদের তৈরি করা কন্টেন্টকে ব্যবহার করে আপনি আপনার সেল বাড়ান। আচ্ছা, সো অনেকে গতদিন জানতে চাইছেন, আমি একটা ছোট ডিসকাশন করেছিলাম যে কি কি দরকার। বলছে হাই রেজলিউশন বইয়ের কভার দরকার, কোথা থেকে পাবো? সো আপনি রকমারির অফিসিয়াল টিমের কাছে বলেন যে আমাকে হাই কোয়ালিটির ছবি দেন, রকমারি অবশ্যই দিবে, আপনাদের যে গ্রুপ আছে বা এই জায়গাগুলোতে আছে। অথবা আপনি যদি, যে বললাম, লেখকের সাথে সম্পর্ক তৈরি করতে পারেন, তার সাথে কানেক্টেড থাকতে পারেন, তখন আপনি লেখককে বলেও হয়তো লেখক আপনাকে ফরওয়ার্ড করতে পারে বা অন্য কেউ করতে পারে। আমি তো দেখি বাংলাদেশের লেখকরা ইনবক্সে অনেকে অর্ডার নিয়ে অর্ডার প্লেস করতেছে। সো আপনি বইয়ের ছবি চাইলে আপনাকে দিবে না কেন? সো আপনি সুন্দর করে বলতে হবে। ঠিক আছে? এই জিনিসটা করতে হবে। সবাই একই অফার বা মূল্য দিচ্ছে, তাহলে কিভাবে আলাদা হওয়া যায়? আলাদা হবেন হচ্ছে, সবাই যদি শুধু অফার অফার বলে, তখন আপনি বইয়ের একটা দুইটা বিশেষ দিক তুলে ধরেন। এখন আপনি বলবেন আমি তো স্যার বই পড়ি নাই, তাহলে আমি কেমনে বলবো? আপনি যে পাঠকদের রিভিউ পড়েন, ওইখান থেকে দেখেন কোন একটা লাইন ইন্টারেস্টিং লাগছে কিনা, এইটা রিলিভেন্ট কোন একটা জায়গায় ব্যবহার করে ফেলেন। সো এইগুলা আপনাকে একটু মাথা খাটাইতে হবে। আপনারা সবাই এখানে অনেক স্মার্ট, আমার থেকে অনেক স্মার্ট, সো আপনারা অবশ্যই পারবেন। আমি জাস্ট আপনার একটু ধরাই দিচ্ছি। ওকে, লেখকের সাথে জড়িত হওয়া কঠিন, কি করবেন? এই যে বললাম যে আমি তো দেখি যে লেখকরা পোস্ট করলে, লেখকদের কমেন্টে কেউ কমেন্ট করলে লেখকরা অনেক খুশি হয়। ঠিক আছে? তো এরকম 10টা কমেন্ট করেন, দেখবেন লেখককে আপনি মেসেজ দিলে লেখক রিপ্লাই দিবে। ওকে, বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা? তানজিনা আপু জিজ্ঞেস করেছিলেন কম্পিউটার দিয়ে অ্যাফিলিয়েট করা বেশি সুবিধা নাকি মোবাইল দিয়ে? আচ্ছা, আম, এইটাকে আমি আসলে কম্পারেটিভলি বলবো না, বুঝছেন? এইটা দিয়ে বেশি, ওইটা দিয়ে তা না, বিভিন্ন, আপনি সবগুলোই ব্যবহার করবেন। টুলস দেখেন, টুলস জিনিসটাকে এইভাবে নিয়েন না যে এইটা বেশি সুবিধা, এইটা বেশি কম। টুলস যখন যেটা লাগে তখন সেটা ব্যবহার করবেন। এখন ধরেন আপনার দরকার হচ্ছে পেরেক লাগানো, সো আপনি হাতুড়ি ব্যবহার করবেন। এখন আপনার দরকার হচ্ছে কাঠ কাটা, তাইলে আপনি করাত ব্যবহার করবেন। এখন আপনি যদি বলেন যে আমি সারা জীবন হাতুড়ি ব্যবহার করবো, কাঠ কাটতেও হাতুড়ি ব্যবহার করবো, ডাক্তারিতেও হাতুড়ি ব্যবহার করবো, তাইলে তো হবে না। বুঝতে পেরেছেন কথাটা? সো আপনি এই ভাইয়া, যে, আমার কিছু কোশ্চেন ছিল। জি বলেন প্লিজ। আমার হচ্ছে দুইটা কোশ্চেন ছিল। একটা হচ্ছে এখানে রকমারি টিমের কেউ আছে কিনা জানি না, আছে, আর একটা হইতেছে আপনার কাছে। জি বলেন রকমারি। আপনার কাছে যে কোশ্চেনটা, সেটা হলো হচ্ছে মানে মানে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি আমাদের লং টার্মের জন্য ভাবা উচিত না শর্ট টার্মের জন্য ভাবা উচিত? যদি আচ্ছা, মানে ক্যারিয়ারের দিকে যদি কেউ ফোকাস করে, মানে শর্ট টার্মের জন্য ভালো না লং টার্মের জন্য ভালো, এটা হচ্ছে আপনার কাছে প্রশ্ন। হুম, আর রকমারির যদি কোনো প্রতিনিধি থেকে থাকে, তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে
অনেকে যেমন জিজ্ঞেস করে যে তুমি যে এত কষ্ট করতেছো তোমাকে রকমের পেমেন্ট যে দিবে, মানে অনেকে হচ্ছে অ্যাফিলিয়েটের প্রতি আগ্রহ হচ্ছে, ওকে পেমেন্ট যে দিবে এটার নিশ্চয়তা কি? তো এটার অ্যান্সার কি হতে পারে যে রকমের যদি পরে তোমাকে টাকা না দেয়? আচ্ছা, সেকেন্ড প্রশ্নটার অ্যান্সার রকমারি টিমের দেওয়ার দরকার নেই, এটা আমি দিয়ে দিচ্ছি, টাকা অবশ্যই দেবে। আপনার এই যে এখানে এত মানুষজন আছে বলতেছে 4 লাখ টাকার বিক্রি করছি, এতক্ষণে তো গাইলেই তো, বুঝেন নাই? সো এইটাই তো প্রমাণ যে এখানে যারা আছে, আমি তো মাইক ওপেন করে দিছি যে আপনারা বলেন। তাইলে তো এতক্ষণে এই যে রকমারি থেকে কথাবার্তা বলতেছে, আমি তো নিউট্রাল, তাহলে এতক্ষণে তো বলতো যে রকমারি আমাকে টাকা পয়সা দেয় না, তো এইটা নিয়ে টেনশন করার কোনো কারণ আমি নেই। 4 বার টাকা পাইছি এ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, সো এইগুলা এইগুলা সেটা মাথা থেকে ঝেড়ে ফেলেন, এইগুলা আরেকজন কি মনে হয়, মানে যারা হচ্ছে অ্যাফিলিয়েটের প্রতি আগ্রহ আকৃষ্ট হচ্ছে তাদের কি জিনিসটা হচ্ছে এরকম? শোনেন, এটাই ছিল আর কি আমি আপনাকে বলি, শোনেন, এইটা হইতেছে প্রথম। দ্বিতীয় হইতেছে, লাইফে এত টেনশন করতে হয় না। বই বিক্রি করে একটা কমিশন কত? 5%, 400 টাকার বইয়ে 20 টাকা। আরে ভাই করেন না, 20 টাকা, 50 টাকা, 100 টাকা বিক্রি করেন, টাকা না দিলে না দিল, আগে করেন না, দেখেন না দেয় কিনা। এই 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, এইটা পাওয়ার আগে যদি এইটা নিয়ে অ্যানালাইসিস বেশি হয়ে যায় তাইলে তো সমস্যা। সো না বাংলাদেশে না না, অনেকে কমেন্ট করতেছে যে আমি মানে মানে আমি ডিমোটিভেট হচ্ছি কিনা, না আমি বোঝাতে চাচ্ছি যে আরেকজন যখন আমার কাছে জানতে চাবে, হুম, সময়টা হয়তো অনেকে বলতেছে যে আপনি পেমেন্ট পাবেন, ভয় পাবেন না। আমি কোনো ভয় পাচ্ছি না, আমি বোঝাতে চাচ্ছি যে আরেকজনকে কি বোঝাবো, মানে আরেকজনকে তৃতীয় বুঝাবেন, আরেকজনকে বুঝাবেন যে আমি টাকা পাইছি, ঠিক আছে, ওইটাই। বাস, ঠিক আছে। আর প্রথম যে প্রশ্ন ছিল এটা লং টার্ম না শর্ট টার্মের জন্য ভাবা উচিত? আচ্ছা, প্রথম প্রশ্নটার উত্তর, সুন্দর প্রশ্ন, প্রথমটার অ্যান্সার দিই। ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম। মিশু ভাইয়া বলো। মিশু বলছিলাম। জি মিশু বলো, টাকা পয়সার কথা। ভাইয়া এই যে ভাই একটু আগে প্রশ্নটা করলেন, হ্যাঁ আমি সম্ভবত ওনার প্রশ্নটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে এটা অ্যান্সার দেওয়ার ট্রাই করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি এবং আমরা অনেকেই হয়তো দেখে থাকবো যে রকমারির নাম ভাঙায় আর কি প্রচুর স্ক্যাম চলতেছে, হুম, যে রকমারিতে লোক নিয়োগ হচ্ছে, আমরা আমাদের টিমে লোক নিব, দৈনিক বেতন 24,000 টাকা, এইটা ওইটা বিভিন্ন ভাবে। আচ্ছা। এবং আমাদের কাছে প্রচুর স্ক্রিনশট আসতেছে, মানুষ ওইখানে লাখ লাখ টাকা ইনভেস্ট করতেছে যেটার কোনো অথেন্টিসিটি নাই, হুম জাস্ট রকমারির লোগোটা ওরা ইউজ করে এগুলা করতেছে। এই জন্য এই বিষয়টা হচ্ছে যেটা অফিসিয়াল, হুম আপনি যখন কাউকে বলবেন যে রকমারি পেমেন্ট দিবে কি দিবে না, এইটা হচ্ছে আপনি বলবেন যে তাদের ওয়েবসাইটে যাও, তাদের ওয়েবসাইটে যেটা অথরাইজড সেটাই সেই চ্যানেলের মাধ্যমে। কিন্তু কোন একটা ফেসবুকে অ্যাড দেখলাম, যে অ্যাডের হচ্ছে অ্যাড পাবলিশার হচ্ছে ধরেন এবিসি, রিনোভার, বিভিন্ন ধরনের আলতু ফালতু নাম দিয়ে আমার কাছে কয়েকশো স্ক্রিনশট আছে, যারা হচ্ছে বিভিন্ন ভাবে রকমারির নাম ইউজ করে, এরকম যারা ট্রাস্টওয়ার্দি প্রতিষ্ঠান আছে তাদের নাম ইউজ করে হচ্ছে মানে স্ক্যাম করতেছে, মানুষের কাছ থেকে হাজার হাজার লাখ লাখ টাকা হাতায় নিচ্ছে। তো আমাদের ওইগুলোতে হচ্ছে কোনোভাবে আরেকজনকে মানে করা যাবে না। সে হয়তো ভাবতে পারে এইটা বোধহয় ওইটা, হুম ওইখানেও বোধহয় হাজার হাজার টাকার কথা বলতেছে, মনে হয় ওই অ্যাফিলিয়েটের কাজই। আচ্ছা। কিন্তু ওরা যদি কেউ করেও থাকে, ওরাও যদি বলে যে অ্যাফিলিয়েটের কাজ, আমরা এইটাও শুনছি যে ওরা নিয়েও এই অ্যাফিলিয়েটের কাজই দেয়, কিন্তু সেটা হচ্ছে স্ক্যাম, কারণ ওরা পেমেন্ট দিতে পারবে না। ওকে, বুঝছি ওরা যদি দেয়ও ডান প্রথম ডান। লোভ দেখানোর জন্য দুই একবার টাকা দিবে, এরপর বলবে যে আপনি চাইলে আরো বেশি টাকা ইনভেস্ট করতে পারেন, হুম, স্টকে ইনভেস্ট করেন। ইভেন ভাইয়া সবচেয়ে মজার বিষয় হচ্ছে সোহাগবার ছবি, হুম। লোগো সবকিছু ইউজ করে মনে করেন যে স্ক্যাম করতেছে, শোনেন, স্টকে ইনভেস্ট করার কথা বলতেছে। সোহাগ ভাই তো তো আমরা এটা নিয়ে আমাদের বিভিন্ন সময় আমাদের ফেসবুকে আমরা মানে অ্যাকনলেজ করছি, হুম কিন্তু ঘটনা হচ্ছে এগুলো তো আসলে ওনারা হাজার হাজার জায়গা থেকে এগুলো করে, যারা সংঘবদ্ধভাবে এই কাজগুলা করে। ও তো আমাদের হাতে তো আর এগুলো কন্ট্রোল থাকে না। তো এই ভাইয়াকে রিকোয়েস্ট থাকবে, যখন আপনারা কোনো হুম কাউকে প্রমোট করার কথা বলবেন তখন অবশ্যই শুধু রকমারি না, আপনি যদি যে কোনো প্রতিষ্ঠান যখন মানে রেফারেন্স দিবেন বা রেফার করবেন, তখন বলবেন অবশ্যই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে অথবা তাদের ফেসবুক পেজে যে জিনিসটা হচ্ছে ভেরিফাই করে তারপর যেন তারা কাজটা শুরু করে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। না ঠিক আছে, এটা মিশু ভালো কথা বলেছো, আমিও জানতাম না আসলে। এই জি জি স্ক্যামের তো বাংলাদেশে শেষ নেই। গতকালকে বাংলাদেশের একজন মানে ভালো ওই যে জনপ্রিয় রাইটার আরিফার হোসেন পোস্ট দিছে মজা করে,
যে ওনাকে বাংলাদেশে আকিজ গ্রুপের বশির সাহেব উপদেষ্টা উনি ফোন দিচ্ছেন, দিয়ে বলছে যে দেশ নিয়ে ইকোনমি নিয়ে ওনার সাথে কথাবার্তা বলে বলছে তুমি আমার অফিসে আসো কালকে, তোমার সাথে লাঞ্চ করবো। বলছে ঠিক আছে। একটু পরে পিয়ারে দিয়ে জিজ্ঞেস করছে যে তুমি কি খাও, ও বলছে আমি বেগুন খাই না। পিয়ারে ফোন দিয়ে বলছে যাই কালকে বেগুন রাখবা না লাঞ্চে। হ্যাঁ। তারপরে তার 1 ঘন্টা পরে আবার ফোন দিছে, দিয়ে বলছে যে আমি তো পারিবারিক একটা কবরস্থান কিনতে আসছি, হেলিকপ্টারে করে আসছি, কিনে চলে যাবো, তো আমার হঠাৎ করে টাকা শর্ট পড়ছে, তুমি আমার 2 লাখ টাকা পাঠাও। বুঝছেন। তারপরে বলছে আমি বিকাশের দোকানে বসে আছি হেলিকপ্টার রাইখা পাশে। তো বাংলাদেশের এই স্ক্যাম খুব জনপ্রিয় জিনিস, যে বিভিন্নভাবে মানুষ করবে। তো এইটা আপনি শিখান আপনার জায়গা থেকে, আর মানুষকেও একটু শিখতে হবে যে কোনটা স্ক্যাম কোনটা স্ক্যাম না। রকমারি কেন এরকম সবার নামে, কালকে আমার নাম ভাঙায়ও মানুষের বলতে পারে, কি করবেন? হ্যাঁ, এটা ভাইয়া আমাদের যদি আমরা একটু কমন নলেজ মানে কমন সেন্স ইউজ করি অনেক কিছু বোঝা যাবে। এইটাই আর ভাইয়া আপনার সাথে আমি আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই। প্লিজ। ওই ভাইয়া একটা প্রশ্ন করলেন যে ক্যারিয়ার আসলে অ্যাফিলিয়েট ক্যারিয়ার মানে শর্ট টার্মের হওয়া উচিত নাকি লং টার্মের হওয়া উচিত। আমি ভাইয়াকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে একজন মানুষ কেউ ডিসিশন নেয় সে চাকরি করবে, কেউ বিজনেস করবে, কেউ হচ্ছে গ্রামে যে চাষাবাদ করবে। এক একজনের চয়েস হচ্ছে এক এক রকম। ধরেন অ্যাফিলিয়েটটা হচ্ছে জাস্ট প্যাসিভ ইনকাম, একদম প্যাসিভ ইনকাম। ধরেন কেউ লাখ লাখ টাকা কামাচ্ছে হচ্ছে আপনার অ্যামাজনে অ্যাফিলিয়েট করে, বাইরে থেকে ড্রপ শিপিং করে, এরকম বহু পন্থা আছে। এখন আমাদের অ্যাফিলিয়েট গুলো হয় হচ্ছে ফেসবুক কেন্দ্রিক বা বিভিন্ন এই যে ইউটিউবে লিঙ্ক দিয়ে এই ধরনের। কিন্তু যারা একদম প্রফেশনাল অ্যাফিলিয়েটার তারা কিন্তু এভাবে করে না। তারা হচ্ছে ইকোসিস্টেম বানায় রাখে, তাদের ওয়েবসাইট বানায় রাখে, তারা এমন ভাবে জিনিসগুলোকে এসইও করে, কেউ যখন কোনো কিছু সার্চ করে তাদের রেজাল্ট উপরের দিকে দেখা যায়, সেই লিঙ্ক থেকে যদি কেউ ঢোকে। মানে কথা হচ্ছে একজন অ্যাফিলিয়েটার যদি প্রফেশনাল ওয়েতে করে, সে ঘুমায় থাকলেও তার টাকা ইনকাম হইতে থাকবে। মানে সে ইকোসিস্টেমটা তৈরি করে রাখবে, সে যেখানেই থাকুক, সে রাইট পৃথিবীতে থাকুক বা মঙ্গল গ্রহে থাকুক, তার ইনকাম গুলো হইতে থাকবে। রাইট এখন ইনকামটা যদি ওই রকম এনাফ স্মার্ট হয় তাহলে ওইটা আপনার ক্যারিয়ার হইতেও পারে। আর যদি দেখলেন যে না আমি এনাফ স্মার্ট, আমার ইনকাম না, তাহলে আপনার একটা অল্টারনেট কোন ইনকামের ব্যবস্থা করতে হবে। তো আমি এটা হচ্ছে ভাই আমার কথা আমার ছিল। করে বলি যে আপনি সবাই এটাকে প্যাসিভ ইনকাম হিসেবেই মনে করেন, ঠিক আছে। তো এইটা আপনার ফুল টাইম ক্যারিয়ার না। তারপরে আপনি যতদিন দরকার সেভাবে করে করেন, এবং এটা কমপ্লিটলি পার্সন টু পার্সন ভ্যারি করবে। যেমন ধরেন বই, এই যে আমি বই লিখছি, সো বই লেখা কি আমার পেশা নাকি নেশা? বই কি আমার ক্যারিয়ার? না, আমার ক্যারিয়ার না। আবার অনেকে আছে যারা বই লিখেই যাদের জীবিকা। তো এইটা তো কমপ্লিটলি পার্সন টু পার্সন ভ্যারি করবে, ঠিক আছে। কিন্তু অ্যাফিলিয়েট জিনিসটা এমন, রকমারি অ্যাফিলিয়েটটা এটা একটু রিজনেবল। আপনি হয়তো ভার্সিটিতে পড়েন, আপনি একটা টিউশনি করতেন, 2টা টিউশনি করতেন, সো এইটা আপনার একটা ভালো ইনকাম, এভাবে করে করেন। ইভেন আপনি চাকরির পাশাপাশিও 2টা এক্সট্রা ইনকাম করেন। অনেকে তো চাকরির পাশাপাশি উবার চালায় বা অনেক কিছু করে, তাই না? সো এই কাজগুলো করেন। আচ্ছা, ইবনে সায়েম জানতে চাইছেন আমাদের তৈরি করা অ্যাফিলিয়েট লিঙ্ক কতদিন অ্যাক্টিভ থাকবে, নাকি আমাদের সারা জীবন লিঙ্ক থেকে আয় আসবে কেউ ক্লিক করে কিনলে? এটার অ্যান্সার মিশু বা সাফিন। তৈরি করা অ্যাফিলিয়েট লিঙ্ক কতদিন অ্যাক্টিভ থাকবে? জি ভাই, আরেকবার বলবেন কাইন্ডলি। এই কমেন্টে একজন জানতে চেয়েছে আমাদের তৈরি করা অ্যাফিলিয়েট লিঙ্ক কতদিন অ্যাক্টিভ থাকবে। হ্যাঁ, 7 দিন পর্যন্ত কুকি থাকে, আর অ্যাক্টিভ এর হিসাব যদি করা হয় সেটা সারা বছরই থাকবে। কারণ হচ্ছে ওই লিঙ্কে যদি আবার কেউ 7 দিন পরে মানে ক্লিক করে, কুকিটা আবার 7 দিনের জন্য সেট হয়ে যায়। না, কুকি বলতে বলতে চাচ্ছে কি, ধরেন যে ও একটা লিঙ্ক এক জায়গায় দিয়ে রাখছে একটা হুম ওয়েবসাইটে, এখন যদি হুম আজকে হুম। থেকে 2 বছর পরেও কেউ ওই লিঙ্কে যে সেটা থাকবে ভাই, সেটা সবসময় থাকবে। সেটা সবসময় থাকবে, ঠিক আছে। জি জি। বুঝতে পেরেছেন? আচ্ছা, আরেকজন জানতে চাচ্ছেন রকমারিতে অ্যাকাউন্ট আছে, অ্যাফিলিয়েট অ্যাকাউন্টও আছে, 2টা জিনিস কিভাবে বাইন্ড করে রকমারি কেউ থাকলে জানাবেন। আচ্ছা, এইটা নিয়ে আপনারা একটু টেকনিক্যাল ডিসকাশন পরে করেন, আমি একটা স্ট্র্যাটেজি ডিসকাস করছি, ঠিক আছে। হ্যাঁ, ওইটা ভাই আপনি আমাকে নক করবেন, তাইলে হবে। হ্যাঁ, ওনাদের রকমারি থেকে জেনে নিন। আচ্ছা, এইবার আমরা একটু শেষের দিকে যাব। আমরা অনেকক্ষণ অনেক স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছি, সো আরো প্রশ্ন থাকলে আপনারা আরো করবেন, সমস্যা নাই। পোস্ট বুস্ট করা হলে সেটা কতটা এফেক্টিভ হবে? হ্যাঁ, সেটাও এফেক্টিভ হইতে পারে। আপনি ক্যালকুলেশন করবেন যে আপনার বুস্ট করলে কয় টাকায় কয়টা সেল আসতেছে, ঠিক আছে। যদি আপনি দেখেন যে আমার বুস্ট করতে খরচ হয়, মানে সেল করতে খরচ হয় 30 টাকা, আর আমি সেল করার পরে পাই হচ্ছে 50 টাকা 20 টাকা লাভ, সো আপনি খুশি কিনা? এটা কতটা ইফেক্টিভ হবে এটার কোনো অ্যান্সার নেই, আপনাকে এটা কইরা দেখতে হবে, এটা কেউ বলতে পারবে না। আচ্ছা, দ্য গ্রোথ কোড বিক্রির
একটা ফুল ফ্লেজ প্ল্যান দিই। সো এতক্ষণ তো অনেকের বই নিয়ে বসছি। সো গ্রোথ কোড কে কে বিক্রি করেছেন একটু দেখতে চাই, নাকি কার কার বিক্রি করার ইচ্ছে আছে, চেষ্টা আছে, অলরেডি করছেন কেউ এরকম আছেন? কমেন্টে একটু চ্যাটে জানাবেন। সো আপনাদের তো অনেক স্ট্র্যাটেজি শিখাইলাম। আমার ব্র্যান্ড নিউ যে বই, তৃতীয় বই, এটা জানেন কিনা সবাই অলরেডি, দ্য গ্রোথ কোড। আচ্ছা, নুসরাত জাহান করছেন। আর কেউ? সো দেখেন, দ্য গ্রোথ কোড হচ্ছে আমার লেখা তৃতীয় বই। এর আগে আমার দুইটা বই ছিল, একটা হচ্ছে স্মার্ট মার্কেটিং আর একটা হচ্ছে টাইম মেশিন। দ্য গ্রোথ কোড বইটা কেন লিখছি, কাদের জন্য? দ্য গ্রোথ কোড বইটা হচ্ছে ব্র্যান্ড প্র্যাকটিশনার যারা যারা বিজনেস রিলেটেড কোনো অ্যাক্টিভিটিস করে, হ্যাঁ, কোনো একটা বিজনেসে আপনার তারা হয়তো এক্সিকিউটিভ, মার্কেটার, ওকে, এইরকম বিভিন্ন রোলে যারা আছে তাদের জন্য। সো তারা হয়তো কোনো কর্পোরেট অফিসে চাকরি করে বা ছোট ব্যবসায় কাজ করে, অথবা কোনো একটা স্টার্ট আপ, এসএমই, নন প্রফিট, বিভিন্ন সেক্টরের মানুষজন। সো এখানে ইয়াং প্রফেশনাল বলতে হচ্ছে যে একদম নতুন, ধরেন মাত্র চাকরি বাকরি করতেছে, কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান, ধরেন যে আকিজ গ্রুপ, হ্যাঁ, প্রাণ, এগুলোতে সে ব্যবসা বাণিজ্য নিয়ে শুরু করছে, এগুলোতে সে চাকরি করে। অথবা আরেকটু ডিপার্টমেন্ট হেড বা ম্যানেজার বা ফ্রিল্যান্সার বা সিএক্সও, মানে হচ্ছে সিইও, সিএফও বা ফাউন্ডার, বিজনেস লিডার। এই বইটা এদের সবার জন্য। এই বইটা আসলে কি, গ্রোথ কোড বই জিনিসটা কি? দেখেন, গ্রোথ কোড বইটাতে আমরা যেটা শিখাচ্ছি যে একটা ব্যবসাকে কিভাবে বড় করতে হয়। এখন ব্যবসা তো সবাই বড় করতে চায়, তো বাংলাদেশে এই ব্যবসা কিভাবে করে বড় করা যায়, বাংলা বা ইংলিশে, এইটার উপরে কোনো কমপ্লিট গাইডলাইন ছিল না। তো আমার বইটা এই প্রবলেমটা সলভ করছে। সো গত বছর আমার দ্বিতীয় বইটা যেটা বের হয়েছিল, স্মার্ট মার্কেটিং, এইটা কিন্তু রকমারির একটা বেস্ট সেলার বই। তো এখন কিন্তু আমার এই গ্রোথ কোডটা বইটা আমরা আমাদের বিশ্বাস এর থেকে 5 গুণ 10 গুণ বেশি জনপ্রিয় হবে এই বইটা। এই বইটা অনেক বেশি ভ্যালুয়েবল এবং অনেক বেশি ইম্প্যাক্টফুল, এবং আমাদের বিশ্বাস যে এই জিনিসটা ঘটবে। প্রচুর মানুষ, হাজার হাজার মানুষজন, তাদের কাছে তথ্যটা পৌঁছায় দিলে এই বইটা কিনবে, এটা আমরা হাইলি কনফিডেন্ট। কারণ এইটাতে শুধুমাত্র প্রি অর্ডারে যে পরিমাণ অর্ডার পড়েছে, আমার জন্য রেকর্ড ব্রেকিং। আমার আগের দুইটা বইয়ের থেকে অনেক বেশি কিন্তু প্রি অর্ডারের রেকর্ড এটা পড়েছে। এবং রকমারিতেও আপনারা যদি জিজ্ঞেস করেন, আপনাদের সংখ্যা নিশ্চয়ই রকমারি বলবে না বা আমিও বলবো না, কিন্তু রকমারিতেও যে প্রি অর্ডার পড়ে তার মধ্যে টপ কয়েকটা বইয়ের মধ্যে একটা কিন্তু হবে গ্রোথ কোড। এবং খুব 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 কম কয়েকটা, অল্প কয়েকটার মধ্যে একটা হবে গ্রোথ কোড। এখানে রকমারির অনেকেই আছে, সো আমি বুঝতেই পারতেছেন যে আমি ওদেরকে সামনে রেখেই বলতেছি। তার মানে এই বইটা তথ্য মানুষজনকে জানাইতে পারলে তারা জানবে। আপনার কাছে একটা ভালো জিনিস আছে কিন্তু অনেকে জানে না। এখন আমি ব্যক্তি অনুপম হয়তো 10,000 মানুষকে চিনি বা 20,000 মানুষজনকে চিনি। বাংলাদেশের হয়তো 1 কোটি জনগণ আছে যারা এই বইটার তথ্য জানলে তাদের থেকে হয়তো অনেক মানুষ কেনার সামর্থ্য রাখে বা প্রয়োজন আছে। অনেকে জানে না এই বইটা সম্পর্কে। আপনারা বিভিন্ন এই বইটা নিয়ে যে পোস্ট টোস্ট হচ্ছে এগুলো দেখলে জানবেন যে যারা পাচ্ছে তারা অনেক খুশি। এইরকম তাদের মতো আরো অনেক মানুষ আছে যারা বইটার কথা জানে না। এই মানুষগুলো আপনার আশেপাশেই আছে, আপনার প্রতিবেশীদের মধ্যে আছে, আপনার বন্ধু বান্ধবের মধ্যে আছে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে আছে, আপনার ফেসবুক ফ্রেন্ডের মধ্যে আছে, অথবা আপনি চেনেন না, জানেন না, কিন্তু ফেসবুকের বিভিন্ন গ্রুপে, লিঙ্কডইনে, বিভিন্ন অ্যাডের কমেন্টের নিচে, বিভিন্ন জায়গায় ছড়াই ছিটায় আছে। এখন এই মানুষজনের কাছে আপনি যদি এই বইটার তথ্যটা তুলে ধরতে পারেন, তাইলে মানুষজন কিনবে। তো আপনাকে এই জিনিসটা এখন জানতে হবে। তো আচ্ছা, আহ মাহবুবুর রহমান জানতে চাইছেন যে আপনি গ্রোথ কোড বইয়ের কভার তৈরি করছেন কত টাকা দিয়ে। কি আপনার কাছে কি মনে হয় বলেন তো, আমি অ্যান্সার দিব আপনার প্রশ্নের। হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনাদের কাছে কি মনে হয় এই বইয়ের কভার কত টাকা দিয়ে তৈরি করছি? সুন্দর, ইন্টারেস্টিং প্রশ্ন। দ্য গ্রোথ কোড বই, এই যে এটা দেখা যাচ্ছে তাই না, বইটা কেন এই প্রশ্নটা কেন করলেন মাহবুবুর, বলেন তো? এই প্রশ্নটা করার আপনার কারণটা কি, কেন এই প্রশ্নটা করতে মন ছিল? আপনি মাইক অন করে বলতে পারেন। এই সুন্দর প্রশ্ন, বাট কেন? এই বইটার কাভার আমি নিজে এআই টুল দিয়ে বানাইছি। ঠিক আছে, সো আপনাদেরকে, আপনারা যারা ক্যারিয়ারে এখন ভালো করতে চান সামনের দিনগুলোতে, একটু এআই এর ব্যবহার শিখেন। আমি কিন্তু গ্রাফিক্স ডিজাইন করতে পারি না, মানে জানি কেমনে করে, দেখছি, আমি ডিরেকশন দিতে পারি, তো আমি নিজে করতে পারি না। তো এইটার ডিজাইনটা আমার যে কাভার ডিজাইনার প্রচ্ছদ যে বানায়, সেই যেটা বানাইছিল, এটা আমার প্রচন্ড রকমের অপছন্দ হয়েছে, আমার খুবই মেজাজ খারাপ হয়েছে একটা কাভার। কারণ আমি তাকে একটা আইডিয়া দিচ্ছি যে একটা বল থাকবে, একটা মানুষ থাকবে। তো সে 3 সপ্তাহ পরে আমাকে একটা ছবি দিছে, যে এই ছবিটা দেখার পরে আমার রাতের বেলা ওই দিন প্রচন্ড রকম মেজাজ খারাপ হয়েছে। তো তখন আমি জেদ করে নিজে একটা এআই টুল দিয়ে ধাম করে বানাই ফেলছি 1 রাতের মধ্যে।
বানানোর পরে এই আইডিয়াটা জেনারেট করার পরে পরবর্তীতে আমার টিমে যারা আছে তাদের সহযোগিতা নিয়ে আমি এটাকে ফাইন টিউন করে এটাকে ফাইনাল করেছি। ঠিক আছে, সো আমার টিম এবং যারা আমার সাথে এজেন্সি আছে যারা আমার সাথে কাজ করে তাদের সহযোগিতা নিয়ে। সো সরাসরি যদি বলেন, প্রথমে ফার্স্ট অফ অল আমি তো নিজে করছি, এখানে টাকা লাগে নাই। আর আমার এজেন্সি বা তাদের সাথে যাদের সাথে কাজ করি তাদের সাথে আমি এমন স্পেসিফিক কোনো ইয়া নাই, তাদের সাথে অনেক কাজ একসাথে করি, সো এই আর কি। আচ্ছা, আপনি গ্রাফিক ডিজাইনার, এআই দিয়ে ইমেজ জেনারেট করে বুক কভার বানানো, তাই জিজ্ঞেস করছেন। আচ্ছা, আপনি অ্যান্সার পাইছেন নাই, তাইলে আপনার অ্যান্সার দিয়ে দিছি। ওকে, সো সো এআই টুল ব্যবহার করা শিখেন। ওকে, শাহরিয়ার বলছেন প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করতে পারতেছেন না, এইটা এখানে না, এটা আপনি ওই যে রকমারিতে জিজ্ঞেস করলে ওরা হেল্প করবে। সো বই নিয়ে একটু বলি, দেখেন এই বইটার ভিতরে কি আছে। এই বইটার ভিতরে আমি যেটা টেস্ট করি, আপনি একটু ভালো করে দেখেন, তাহলে আপনি সেল করতে পারবেন। আমি মার্কনপো মল্লিক যখন একটা বই লিখি, আমি তো লেখক, মানে সবসময় বই লিখি না, সো আমি একজন প্রফেশনাল। আমি গ্রোথ নিয়ে কাজ করি, বিজনেস নিয়ে আমি একটা কোম্পানি লিড দিচ্ছি, আমি কনসালটেন্ট, আমি ট্রেনার। তো এই তথ্যগুলা আমার লাইফের যে প্র্যাকটিক্যাল লার্নিং এবং আমি যে পড়ালেখা করে রিসার্চ করে শিখছি সেইগুলো নিয়ে আমি বইটা লিখছি। তো এই বইটা যখন লিখেছি তখন আমি এই বইটার মধ্যে একটা ফ্রেমওয়ার্ক নিয়ে আসছি। ফ্রেমওয়ার্ক মানে কি, যে বিভিন্ন রকমের জিনিস এলোপাথারি না বলে সুন্দর করে গোছায় একটা 7 স্টেপ ফ্রেমওয়ার্ক দিছি। একটা 7 স্টেপ ফ্রেমওয়ার্ক দিয়ে বলছি যে এই যে এই 7টা জিনিস হচ্ছে গ্রোথ কোডের জন্য লাগবে। রেকর্ডিং কি দেওয়া হবে? আচ্ছা, আপনাদেরকে আমি রেকর্ডিং দেওয়ার ব্যবস্থা করব, দাঁড়ান, আপনারা লাইনে থাকেন, শেষ পর্যন্ত থাকেন, আপনি আপনাকে দেওয়ার ব্যবস্থা করব। ওকে, কিন্তু থাকতে হবে শেষ পর্যন্ত। সো গ্রোথ কোড বইতে এই এলিমেন্টগুলো আছে, এবং এখানে আরো কিছু ইন্টারেস্টিং টপিক, গ্রোথ ব্যারিয়ার, গ্রোথ লিভার, এই জিনিসগুলো যারা বই পড়বে তারা খুবই উপকৃত হবে। আপনি হয়তো এখন শুনে বুঝবেন না, কিন্তু যারা পড়বে তারা কানেক্ট করতে পারবে। সো এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট, গ্রোথ ব্যারিয়ার, গ্রোথ লিভার, স্মার্ট বিজনেস গ্রোথ ফর্মুলা। এই জন্য আপনি দেখবেন যে আমি বই নিয়ে যত কন্টেন্ট বানাচ্ছি সব জায়গাতে এই 3-4টা জিনিস বারবার আসতেছে, ফর্মুলা, লিভার, ব্যারিয়ার, গ্রোথ কোড, এলিমেন্ট, এগুলো আসতেছে। আচ্ছা, এই বইয়ের আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই বইতে এরকম কেস স্টাডি আছে, খুব ইন্টারেস্টিং। অনেকে বাংলাদেশে বাংলা ভাষায় কেস পড়তে চায়। আমার প্রিভিয়াস যে লেখালেখি, আমি তো অনলাইনে লেখালেখি করি প্রচুর, আমার অনলাইনে আমার মোটামুটি লেখালেখি জনপ্রিয় হওয়ার, মানুষের পছন্দ করার একটা বড় কারণ ছিল যে আমি কেস স্টাডি লিখতাম বাংলাতে। এবং আমার স্মার্ট মার্কেটিং বইতেও আমি এরকম কিছু কেস স্টাডি লিখেছিলাম। সো মানুষজন কেস স্টাডি পড়তে খুব পছন্দ করে, বাংলায় তো পাওয়া যায় না, এই জন্য তারা বই কিনছে। এই গ্রোথ কোড বইয়ের মধ্যে এরকম 4টা কেস স্টাডি আছে, 5টা কেস স্টাডি আছে, তার মধ্যে 4টা হচ্ছে বাংলা। সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে, দেখেন বইটার পিছে যদি আমি আপনাকে দেখাই, এখানে আমি পরে খুলে দেখাবো আপনাকে। হ্যাঁ, এই যে এইটার বইয়ের পিছে গিফটগুলো আছে, এইটার পিছনে, বইয়ের কাভারের পিছনেই দেখবেন যে এই 4টা কেস স্টাডি লেখা আছে পার্টনারশিপ। এই যে এরকম কাভারটা পিছে দেখেন, কেস স্টাডি পার্টনার্স। বাংলাদেশে এই প্রথম, বাংলাদেশে বাংলাতে বাংলা কোনো বিজনেস বইতে এই প্রথম যে পার্টনারশিপের মাধ্যমে কেস স্টাডি লেখা হয়েছে, এটা ফার্স্ট, ইতিহাসের প্রথম, এর আগে কখনোই হয় নাই। সো 4টা কোম্পানি, রকমারি, প্রথম আলো, ডেইলি স্টার, 10 মিনিট স্কুল, তাদের সাথে আমরা পার্টনারশিপ করে কেস স্টাডি লিখছি, এমনি লিখে দেই নেই, তারা আমাদের সাথে কোলাবোরেটিভ ওয়েতে করেছে। সো এইটাও অনেকে জানতে চাইলে, জানলে খুশি হবে। এই বইয়ের সাথে আমি এক্সক্লুসিভ কিছু গিফট দিছি, যেটা আপনাকে এই বইটা সেল করার জন্য মারাত্মক রকমের হেল্প করবে। এক হইতেছে ডিসকাউন্ট, এইটা বইয়ের সাথে গিফট না, এটা হয়তো রকমারির সাথে চেঞ্জ হবে, এখন 25% আছে, কালকে 20% হতে পারে, এটা আপনি খেয়াল রাখবেন কি আছে। বইয়ের সাথে আমি এমন একটা গিফট দিছি, ডিজিটাল মার্কেটিং মাস্টারে, আমার এই কোর্সটার দাম হচ্ছে 10,000 টাকা। আপনি দেখেন আমার ওয়েবসাইটে যে 10,000 টাকা, আমি বলেছি এই বইয়ের সাথে এই গিফটটা ফ্রি। সো আপনি যদি শুধু এই এই কোর্সও যদি ফ্রি দেই, তাইলেও লাখখানেক মানুষ এসে এই কোর্স করবে। তার মানে দেখেন, আমি যদি বলি যে তুমি এই 10,000 টাকার কোর্সটা ফ্রি পাইতেছো শুধু এই বইটা কিনলে, আপনি চিন্তা করেন কি হবে ব্যাপারটা। ওকে, তারপরে হচ্ছে গ্রোথ কোড ফ্রেমওয়ার্ক বুকমার্ক। এই যে দেখেন বইয়ের সাথে পিছিয়ে এরকম একটা বুকমার্ক দেওয়া আছে সুন্দর, এক পাশে হচ্ছে এই যে এরকম গ্রোথ কোড লেখা, আরেক পাশে হচ্ছে ফ্রেমওয়ার্কটা, এটা একটা বুকমার্ক, খুব সুন্দর চমৎকার জিনিস। আমরা যারা বইটা প্রি অর্ডার করে হাতে পেয়েছে গত কয়েকদিনে, তারা প্রত্যেকে ছবি দিচ্ছে এটা নিয়ে। সো এইটা বইয়ের সাথে পাবে। আর এই যে স্পেশাল গিফটটা, এইটা হচ্ছে বইয়ের সাথে একটা কুপন আছে। হ্যাঁ, এই যে আমি এটাকে একটু আনপ্যাকিং করে দেখাই আপনাকে, দেখেন, এটা খুলে দেখাচ্ছি। এই যে হচ্ছে ফ্রেমওয়ার্কটা, ঠিক আছে, এক পাশে যে লেখা, আরেক পাশে গ্রোথ কোড লেখা, এখানে আবার কিউআর কোড আছে, এইটাতে স্ক্যান করলে আমার ওয়েবসাইটে চলে যাবে, সেখানে আবার অনেক ডিটেলস, অনেক কিছু আছে গেল। তারপরে দেখেন এই বইয়ের সাথে কুপন দেওয়া আছে, এই যে এরকম কুপন দেওয়া আছে, ঠিক আছে। তো এই কুপনটা হাতে পাওয়ার পরে এখানে কিউআর কোড আছে।
সো মোবাইলে যদি এটাকে স্ক্যান করে অথবা এখানে লিংক দেওয়া আছে, এটাতে স্ক্যান করলে সে অটোমেটিক আমার ওয়েবসাইটে চলে যাবে এবং একটা কুপন অ্যাড হয়ে যাবে, সে ফ্রিতে এই কোর্সটা নিয়ে বের হতে পারবে। তাহলে বইয়ের সাথে এই কাগজগুলো দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে দেখেন, এই যে ফ্রেমওয়ার্ক স্পেশাল গিফট, দেখেন এই বইটা আপনাকে একটু খুলে দেখাই। এই বইয়ের সাথে খুব চমৎকার একটা বুকমার্ক আছে, আরেকটা বুকমার্ক হচ্ছে কি, এই বইটা যেহেতু চাবি, আমি বারবার বলতেছি গ্রোথ কোড মানে, কোড মানে চাবি। তো এখানে দেখেন চমৎকার একটা বুকমার্ক আছে, এই যে দেখেন একটা চাবির মতো, দেখছেন এই যে ফিতার সাথে এই চাবি। তো এরকম একটা বুকমার্ক আছে, চমৎকার একটা জিনিস আছে। ওকে, তারপরে কি আছে দেখেন, স্টিকার, গ্রোথ কোড স্টিকার আছে। তো অনেকে চায় যে এই জিনিসটাকে একটু লাগায় রাখবো কোথাও আমার কম্পিউটারের উপরে বা কিছু। তো এই যে এরকম সুন্দর একটা স্টিকার আছে। হুম, ওকে। তারপর হচ্ছে স্মার্ট বিজনেস গ্রোথ অ্যাসেসমেন্ট, একটা টেস্ট আছে। এই অ্যাসেসমেন্টটা যারা ব্যবসা করে তাদের জন্য খুব উপকারী, তারা এটা ব্যবহার করতে পারবে। এটা 10,000 টাকা ভ্যালু, ভ্যালুগুলা খেয়াল রাখেন। একটা ইবুক আমি বের করবো এই বইটার পরপর, এপ্রিলে, যে এই ইবুকটা তারা ফ্রি পাবে। ওকে, এটার ভ্যালুটা একটু চেঞ্জ হবে, এটা 1,000 টাকার ভ্যালু। ওকে, আচ্ছা, সো এটা আপনি রকমারি ওয়েবসাইটে গেলে দেখবেন যে লেখা আছে, আমার পোস্টেও পাবেন। আমি অনেকে বই করার পরে, এই যে আপনারা যেমন আজকে একটা সেশন করছেন, এরকম একটা লাইভ সেশন করব 2 দিনের টানা চ্যালেঞ্জ, মানে এরকম ট্রেনিং ওয়েবিনার। এটা হবে ফেব্রুয়ারি 10 তারিখ 11 তারিখ, আপাতত প্রথম যেটা সেটা। সো রাত 9টায় শুরু হবে, তারপরে হবে। এটা 10,000 টাকার ভ্যালু, এটা সে ফ্রি পাবে এই বই যদি করে। এখানে ডিটেলস দেওয়া আছে যে সেটা কেমনে করবে। সো আমি এটা নাম দিয়েছি মোস্ট ইনক্রেডিবল ফ্রি গিফট এভার, MIFGE। সো এখানে সে 31,000 টাকার ভ্যালু পাচ্ছে, 10,000 টাকা ডিজিটাল মার্কেটিং মাস্টারি কোর্স, 10,000 টাকার স্মার্ট বিজনেস গ্রোথ অ্যাসেসমেন্ট, 2 দিনের লাইভ গ্রোথ চ্যালেঞ্জ এবং এক্সক্লুসিভ ইউনিকর্ন ফ্রেমওয়ার্ক ইবুক। সেই সাথে বইটা হাতে পাওয়ার সাথে সাথে এই বুকমার্ক পাচ্ছে 2টা এবং স্টিকারগুলা পেয়ে যাচ্ছে। আর এইটার কুপন সাথে পাচ্ছে, এই অ্যাসেসমেন্ট বা এগুলো লিঙ্ক পেয়ে যাচ্ছে, কিউআর কোড স্ক্যান করলে আমাদের ওয়েবসাইটে গিয়ে সেগুলো পেয়ে যাবে। এই পরিমাণ গিফট মানুষজনকে দেওয়া আছে, মানুষজনের মাথা নষ্ট যারা জানে তথ্যটা। প্রবলেমটা হচ্ছে তথ্যটা সবাই জানে না, সো আপনি যাদেরকে জানাইতে পারবেন তারা কিনবে, দ্যাট ইজ দ্য থিং। বলেন, কারো কোনো প্রশ্ন আছে এই গিফট নিয়ে? ক্লিয়ার সবার কাছে? আপনি খালি গিফট সেল করতে পারলে আপনি বই সেল করতে পারবেন। বলেন, কারো কোনো প্রশ্ন আছে কিনা? সো এইরকম গিফট আর কখনো কোনো বই পাওয়া যায় না, সো আপনি এগুলোকে সেল করতে পারবেন। নাও বলতেছেন যে না, বই যারা কিনতেছে তারা তো পাইতেছে, সো আমি তো অ্যাফিলিয়েট, আমি কি আমার জন্য কি উপহার? এখানে সবাই কথা না বললে এটা অ্যানাউন্স করবো না। বলেন, কার কার ইচ্ছা যে এই বইটাকে আমি প্রমোট, আমি বইটাকে নিয়ে কাজ করতে চাই, এরকম কারা কারা আছে, তাদের জন্য দিব সামথিং স্পেশাল, শুধুমাত্র এই বইয়ের জন্য। একটু আমাকে চ্যাটে বা কমেন্টে জানান কারা কারা এক্সাইটেড যে না, আই ওয়ান্ট টু প্রমোট দিস বুক অর সামথিং। আচ্ছা, ওকে, আমাকে পার্সোনালি 1-2জন মেসেজ দিচ্ছেন, আবার কমন ভাবে দিচ্ছেন। সো দেখেন, আপনি যদি গ্রোথ কোড বইটা নিয়ে কাজ করেন, আপনার রেগুলার 5%-এর ডিসকাউন্টের উপর আমরা আরো 2%, এটা আমি পার্সোনালি আমার জায়গা থেকে কথা বলে, প্রকাশের সাথে কথা বলে আপনাকে দিচ্ছি, ঠিক আছে? সো আপনি এক্সট্রা, শুধু এই বইটা যদি প্রমোট করেন, আপনি এক্সট্রা 2% এইটা পাবেন, এক্সট্রা 2%, 5% প্লাস 2%। সো আপনি প্রত্যেকটা বইতে আপনি এক্সট্রা কিছু পাচ্ছেন। সো দিস ইজ ফ্রম আস, এটা আমার জন্য, আমার পক্ষ থেকে, এই যে আপনারা আজকে যারা আছেন আপনাদের জন্য গিফট। সো এই বইটা নিয়ে হেভিলি কাজ করেন। ওকে, অনেকে বলছেন ইন্টারেস্টেড, ভেরি গুড। সো আপনি গ্রোথ কোড বইটা কেমনে সেল করবেন? গ্রোথ কোড বইটা সম্পর্কে আপনি ভালোভাবে জানেন, বইটার বিষয়বস্তু না বললে আপনি বুঝবেন না। সো আপনি বইটার জানার জন্য আমার মানে লেখকের সোশ্যাল মিডিয়া পোস্ট পড়েন, রকমারিতে যে রিভিউ পড়েন, একটু পড়ে দেখুনটা পড়েন, আমার গ্রুপগুলোতে জয়েন করেন, বইয়ের অংশটা একটু পড়েন, পড়ে একটু নোট করেন, বিভিন্ন পাঠকরা যে রিভিউ দেয় এই রিভিউগুলা থেকে জানেন, আমার বিভিন্ন সামনে যদি সাক্ষাৎকার পডকাস্ট আসে এগুলা জানেন, আমার অফারগুলো সম্পর্কে জানেন, ঠিক আছে? সো এখানে আমি একটা ফেসবুকের গ্রুপ দিয়ে দিচ্ছি, এই গ্রুপটাতে যারা যারা জয়েন করেন নাই, আবারও দিচ্ছি লিঙ্কটা, এই গ্রুপটাতে যারা যারা জয়েন করেন নাই তারা তারা এই গ্রুপটাতে জয়েন করেন। স্ক্রিন দেখা যাচ্ছে না? একজন বলছে স্ক্রিন দেখা যাচ্ছে না, বাকিরা দেখতে পাচ্ছেন? স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে দেখেন আমি এই গ্রুপটার লিংক দিলাম, এই গ্রুপটাতে যারা জয়েন করেন নাই তারা জয়েন করেন, এখানে আমি বই সম্পর্কিত তথ্য দিই। দ্বিতীয়ত হচ্ছে আপনার এইটা খুব ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে খেয়াল করেন, আপনারা যারা অ্যাফিলিয়েট, আপনাদের জন্য আমি একটা ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি, চিন্তা করেন।
যেখানে আমি আপনাকে এই বই সম্পর্কিত তথ্য বা আপনার কোনো প্রশ্ন থাকলে, আপনি যদি কোনো কিছু চান যে এই জিনিসটা একটু সাহায্য দরকার, বুঝতেছি না, যাই না, কোনো কোয়েশ্চেন আছে, সরাসরি আমি এবং আমার টিম আপনাকে হেল্প করব। প্লাস আজকের সেশনের পরে এই সেশনের ভিডিও, যেটা আপনার শুধু এই বই না, যেটা আপনার যে কোনো কাজেই লাগবে, ঠিক আছে? সো সেইটা আপনি এই গ্রুপে জয়েন করলে পারবেন। এখন সবাই এই যে লিংক দিয়েছি, এই গ্রুপটাতে সবাই জয়েন করে ফেলেন। হোয়াটসঅ্যাপ গ্রুপটা, এইটা ভেরি ইম্পর্ট্যান্ট, এইটাতে সবাই জয়েন করেন। সো আপনাকে আমি পরবর্তী সমস্ত তথ্য, পরবর্তীতে যদি আমরা এরকম কোনো ট্রেনিং অ্যারেঞ্জ করে রকমারি, ঠিক আছে, বা আমি যদি কোনো রিসোর্স আপনার সাথে শেয়ার করতে পারি, এইটার অন্য কোনো ম্যাটেরিয়াল যেটা আপনাকে ভালো রকম অ্যাফিলিয়েট হইতে সাহায্য করবে, আরো বেটার সেল করতে সাহায্য করবে, এরকম বিভিন্ন ইনফরমেশন কন্টেন্ট কিন্তু আমি এখানে দিব। সো এই গ্রুপটাতে সবাই এখন জয়েন করেন, রকমারি অ্যাফিলিয়েট। আচ্ছা, দেখি। ওকে, অনেকে জয়েন করতেছেন। রাইট, সবাই এই গ্রুপটাতে জয়েন করেন। করেছেন? কারো কোনো সমস্যা হচ্ছে? সো রকমারি অ্যাফিলিয়েটস, তো এই গ্রুপটাতে আমি আজকের এই সেশনের ভিডিওটা দিয়ে দেবো। সো বই কেমনে করবেন, সো বইয়ের আকর্ষণীয় পয়েন্টগুলো নিয়ে আপনি বইয়ের টপ লার্নিং কি, এগুলা নিয়ে কাজ করেন। এরপর আপনি চিন্তা করেন বইয়ের সঠিক টার্গেট অডিয়েন্স কারা, যারা উদ্যোক্তা, ব্যবসায়ী, ফ্রিল্যান্সার, স্টার্টআপ প্রতিষ্ঠাতা, চাকরিজীবী, নিজের ডেভেলপমেন্ট করতে চায়, ব্যবসা নিয়ে কাজ করে, অথবা বিজনেস স্টুডেন্ট, তাদের জন্য হচ্ছে টার্গেট অডিয়েন্স। তো এরা কোথায় কোথায় আছে, এরা কোন কোন গ্রুপে আছে, বিজনেস গ্রোথ নিয়ে কোন কোন গ্রুপগুলোতে কথাবার্তা হয়, কারা কারা বিজনেস বই পড়ে, এই মানুষগুলোকে খুঁজে খুঁজে আপনি এই বইটা প্রমোট করতে পারেন। সো আপনি এইটা ফেসবুক গ্রুপ, পেজ, কমেন্ট, ইউটিউব, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এই বিভিন্ন জায়গাতে সেল করতে পারেন। ওয়েবিনার, লাইভ সেশন, এগুলোতে আপনি যেয়ে যেয়ে দিতে পারেন। রকমারিতে যে অন্যান্য বইগুলা সেল হয়, ধরেন যে নন ফিকশন বা যে বইগুলো আছে, সেগুলাতে যারা কেনাকাটা করতেছে, তাদেরকে যে আপনি ক্রস প্রমোশন করতে পারেন এই বইটাকে, গ্রোথ কোড বইটাতে, যে আপনি তো ওই বইটা, আপনি তো স্মার্ট মার্কেটিং বইটা পড়েছেন, তাইলে আপনি এই বইটাও পড়েন। ওকে, তো এইভাবে করে করতে পারেন। বিভিন্ন ফেসবুক গ্রুপ ও ডিসকাশনে পার্টিসিপেট করেন, বইয়ের পাশাপাশি অন্যান্য কথাবার্তা, উদ্যোক্তাদের নিয়ে কোনো কথাবার্তা হচ্ছে, ওইখানে যে আপনি বলেন যে উদ্যোক্তাদের জন্য এই বইটা আমার মনে হয় খুবই হেল্পফুল হবে, আমি এরকম একটা বই পড়ে উপকৃত হয়েছিলাম, এরকম বলেন। তখন হয়তো অনেকে জানতে চাইবে। আপনি যাদের পক্ষে ভিডিও বানানো সম্ভব, আপনি ইউটিউবে একটা বইয়ের রিভিউ ভিডিও বানাতে পারেন, ঠিক আছে? বিভিন্ন যারা জনপ্রিয় অন্যান্য লেখক আছে, তাদের সাথে কানেক্টেড হন, তাদের নিচে অনেকে বই খোঁজে, সেখানেতে আপনি বলেন। সো এই টাইপের কাজগুলো আপনি করতে পারেন। সো আমাদের ট্রেনিং সেশনটা মোটামুটি এই পর্যন্ত আলোচনা ছিল। এখন যদি আপনাদের আরো কিছু প্রশ্ন থাকে, আমি এবং রকমারি এখন রকমারি থেকে অ্যান্সার দেব, এবং রকমারি থেকে যদি কিছু বলতে চাই তাও বলতে পারে। নাজিব ভাই কি আছেন? নাজিব ভাই থাকলে যদি কিছু বলতে চান, এইটাই। সো এখন আমরা রকমারি থেকে কিছু বলতে চান, রকমারি থেকে কিছু বলতে চাইলে আগে বলেন, তারপরে আমরা প্রশ্ন নেই যদি কিছু প্রশ্ন থাকে। ভাইয়া আমি একটা জিনিসই বলতে চাই, সেটা হচ্ছে আহ, আমরা মোটামুটি 2014 সালে এই অ্যাফিলিয়েটের প্ল্যান করি। আচ্ছা, তখন আমি হচ্ছে আমার ক্যারিয়ারের শুরু। সাদি ভাই এটা নিয়ে প্ল্যান সাজাইছে, আমাকে প্রজেক্ট ফাইল দেখাচ্ছে যে এরকম একটা জিনিস করতে চাই। ওকে, তো তখন যাই হোক, তখন আসলে কন্ডিশন এরকম ছিল না। তো এরপর এই যে আমরা গত বছর 24-এ মানে 23-এর শেষের দিকে আমরা হচ্ছে এই প্রজেক্টটা রান করি। আচ্ছা, তো এই অল্প সময়ের মধ্যে যে পরিমাণ সাড়া আমরা পাইছি, হুম, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। এবং সাথে হচ্ছে আমাদের যারা ওনার আছেন, তাদের যে চিন্তা ভাবনা, যে যারা আর্ন করতে চায় তাদেরকে অন্তত যেন, যারা স্টুডেন্ট আছে বা যারা আছে, তাদের যে একটা একটা সুযোগের ব্যবস্থা করা। হুম, সোহাগ ভাই একজনকে অনেক না দিয়ে একসাথে অনেক মানুষ নিয়ে চলার পক্ষে। রাইট, তো সেই চিন্তা ভাবনা থেকে এই প্রজেক্ট, এবং আশা করি যেভাবে রেসপন্স পাচ্ছি এই প্রজেক্ট অনেক বড় হবে। ইনশাল্লাহ। তো এখন আসলে রকমারি কিন্তু সত্যিকার অর্থে রকমারি হয়ে উঠতেছে। আগে রকমারি ছিল শুধু বইয়ের, হুম, এখন বইয়ের পাশাপাশি আপনি মানে অনেক কিছু পাবেন। আপনার লাইফ স্টাইলের সাথে দরকার যে কোনো জিনিসই মোটামুটি রকমারিতে পাওয়া যায়। রাইট, তো আপনারা যদি আসলে কাজ করতে চান, আশা করি কাজ করার মতো প্রোডাক্টের কোনো সমস্যা নেই, আপনি এটা নিয়ে কাজ করতে পারেন। এবং কোনো ধরনের কোনো প্রবলেম হলে তো আমরা সবসময় আছি সাপোর্ট দেওয়ার জন্য। আর ভাইয়া যেভাবে গাইডেন্সটা দিলেন, তো এইগুলো যদি ফলো করেন, তাতে মনে হয় যে সাকসেস রেটটা আসলে অনেক বাড়বে।
এবং তারপরেও যদি কোনো প্রবলেম ফেস করেন, আবার কোনো একটা সেশনে হয়তো কোশ্চেন করতে পারবেন, বা অ্যাবসলিউটলি ভাইয়া যে গ্রুপ দেখালেন সেই গ্রুপে তো ভাইয়া আছেন, আপনারা সেখানে কোশ্চেন করতে পারবেন। ভাইয়ার নিজের ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, সেই জায়গাগুলোতে কানেক্ট হয়ে থাকতে পারেন। আশা করি আমরা আপনাদেরকে ওই সাপোর্টটা দিতে পারবো। আপনাদেরকে আসলে ওই মার্কেট প্লেসের জন্য যেভাবে রেডি করতে হয়, সেভাবে রেডি করার জন্য আমাদের যা যা করা দরকার আমরা সেই ইনিশিয়েটিভ গুলো নেওয়ার চেষ্টা করবো। 2024-এ আমাদের কোর টার্গেটই হলো যে আমাদের যারা জয়েন করবে তারা যেন জয়েন করার সাথে সাথে 7 দিনের মধ্যে যেন একটা অন্তত সেল ইনশিওর করতে পারে। ওই জন্য যে যে নলেজ দরকার সেটা হচ্ছে আমাদের সাইটের মধ্যে আমরা ইনশিওর করব। এর ব্যাক এন্ডে যা যা করা দরকার আমরা সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। তো আমাদের জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আহ, ভাইয়া, অনেক কুরিয়ার হচ্ছে অতিরিক্ত 5-10 টাকা দাবি করে, তো এইটার সমাধান কি? ভাইয়া, কেউ যদি দাবি করে সেটা আসলে দাবি, বুঝছেন, সেটা তো আসলে রুলস না। তো কেউ যদি এরকম দাবি করে আমাদেরকে যদি আপনারা ইনফর্ম করেন যে এরকম একটা ঘটনা ঘটছে, তাহলে আমরা হচ্ছে কুরিয়ারকে এর ব্যবস্থা নিব, এবং ফার্দার যেন এই ঘটনা না ঘটে জি। আমরা সেই ব্যাপারে হচ্ছে তাদেরকে, কারণ একটা ধরেন বিজনেস ডিল, আমরা যদি এইটা বলি যে তুমি যদি ফার্দার এরকম করো তোমার সাথে কিন্তু আমার বিজনেস ডিল থাকবে না, তখন সে কিন্তু অ্যাকচুয়ালি এইটা কুরিয়ারের মালিক করে না, করে হচ্ছে ওই যে যারা ডেলিভারি করতে যায়, এরা তো আসলে 2-10 টাকা কমিশন পাওয়ার জন্য বা একটু বেশি ইনকাম করার জন্য এগুলা করে। তারপরেও যদি আপনি আমাদেরকে জানান তাহলে আশা করি এই প্রবলেমটা সলভ করতে পারবো। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আরেকজন নুসরাত বাবু বলছে ইউনিয়ন পর্যায়ে ডেলিভারি দিতে ঝামেলা করে। এই ডেলিভারি সমস্যা আসলে বাংলাদেশের ধরেন খুব মানে কমন ঘটনা। রাইট। তারপরও আমরা যে স্টাইলে ডেলিভারি শুরু করছি এবং ওইটা যদি আমরা